আচ্ছা, একটা ফাংশন নিচ্ছি এফএক্স, এই ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভালে ডেরিভেবল, মানে এর প্রত্যেকটা পয়েন্টে ক্লোজড ইন্টারভালে ডেরিভেবিলিটির এর আমরা ডেফিনেশনটা দিয়েছিলাম, প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেবল হবে। আর যদি এইরকম হয় এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি, এটা যদি অপোজিট সাইনের হয়, এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি যদি অপোজিট সাইন হয়, তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, সি বিলংস টু ওপেন ইন্টারভাল এবি, such that f dash c সমান 0 হবে। এটাকে বলা হচ্ছে ডারবক্স থিওরেম। কি বলা হচ্ছে এটাকে? ডারবক্স থিওরেম। ডারবক্স থিওরেম। তো ডারবক্স থিওরেমটা দেখো, স্টেটমেন্টটা দেখো কি বলছে, যেটা বললাম ক্লোজড ইন্টারভালে ডেরিভেবল ফাংশনটা এফ ড্যাশ এক্স কি আছে, এক্স মানে এফ এক্স ডেরিভেবল অন ক্লোজড ইন্টারভাল এবি, মানে হচ্ছে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স বিলংস টু এবি ক্লোজড ইন্টারভাল, এটা বলে দেওয়া আছে। আর এফ ড্যাশ এ এফ ড্যাশ বি অপোজিট সাইনের, মানে অপোজিট সাইন হলে আগে বলেছিলাম এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর গুণফলটা কত হবে, নেগেটিভ হবে, ঠিক আছে, গুণফলটা নেগেটিভ হবে, তাহলে অপোজিট সাইন হবে। তাহলে একটা পয়েন্ট ওপেন ইন্টারভাল এবি তে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখো কি কি দেওয়া আছে আর কি কি প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে। সকলে রেকর্ডিং এর দিকে ক্যামেরা করছে, ওই জন্য রেকর্ডিংটাকে বন্ধ করছে, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে আর কি কি প্রমাণ করতে হবে, এটা এখানে প্রথমে দেখো, ঠিক আছে। প্রথমে দুটো কন্ডিশন বলে দেওয়া আছে। এক নম্বর কন্ডিশন বলে দেওয়া আছে যে এফ এক্স এই ক্লোজড ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেবল, এটা এক নম্বর কন্ডিশন। আর দুই নম্বর কন্ডিশন বলেছে যে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এই এন্ড পয়েন্ট দুটোতে ডেরিভেটিভের সাইনটা কি আছে, আলাদা আছে, অপোজিট আছে। তাহলে এই দুটো কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করতে হবে যে এ আর বি ওপেন ইন্টারভালের মধ্যে, মানে ওপেন ইন্টারভাল এবির মধ্যে একটা পয়েন্ট সি আছে যেখানে এফ এর ডেরিভেটিভটা কত হয়ে যাবে, 0 হবে, ঠিক আছে। দুটো এই দুটো কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করব, এই দুটো কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করবো যে এই এফ ড্যাশ সি সমান 0 হবে। আচ্ছা, দুটো এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি অপোজিট সাইনের, মানে একটা পজিটিভ হলে আর একটা কি হবে, নেগেটিভ। আমি ধরে নিচ্ছি যে এফ ড্যাশ এ নেগেটিভ আর এফ ড্যাশ বিটা পজিটিভ ধরছি, ঠিক আছে। উইদাউট লস অফ জেনারেলিটি, let f dash a less than 0 and f dash b greater than 0, যে কোনো একটা ফোন করলে হবে। যদি f dash a greater than 0 ধরতাম, তাহলে f dash b কে তখন ধরতাম less than 0 ধরতাম। আচ্ছা, গতদিনে আমরা ডিসকাস করেছিলাম এবং প্রমাণও করেছিলাম যে যদি সি পয়েন্টে ডেরিভেটিভ নেগেটিভ হয়, তাহলে সি পয়েন্টে ফাংশনটা ডিক্রিজিং হবে। গত ক্লাসে একটা ইন্টারভালে ডিক্রিজিং বলেছিলাম আর একটা পয়েন্টে ডিক্রিজিং। একটা পয়েন্টে ডিক্রিজিং হওয়া মানে কি, সেই পয়েন্টের নেবারহুডে কি হতে হবে, ডিক্রিজিং হতে হবে। তাহলে এখানে দেখো এফ ড্যাশ এ যেহেতু নেগেটিভ, তাহলে এ পয়েন্টে এফ এক্স ফাংশনটা ডিক্রিজিং, তাই তো। সিন্স এফ ড্যাশ এ লেস দেন 0 কমা দিয়ে, আচ্ছা এ পয়েন্টে ডিক্রিজিং যদি হয়, এফ এক্স ইজ ডিক্রিজিং, কোন পয়েন্টে ডিক্রিজিং হবে, ডিক্রিজিং অ্যাট এ, এ পয়েন্টে ডিক্রিজিং। একটা পয়েন্টে ডিক্রিজিং, একটা পয়েন্টে ডিক্রিজিং এর ডেফিনেশনটা কি বলেছিলাম, যে এ পয়েন্টে যদি ডিক্রিজিং হয় তাহলে এর পুরো নেবারহুড একটা পাওয়া যাবে, যে নেবারহুডটাতে ফাংশনটা কি হবে, এই পুরো ইন্টারভ্যালটাতে ফাংশনটা ডিক্রিজিং হবে।
তাই তো? তাহলে এই হ্যাঁ এ প্লাস ডেল্টা, তাহলে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা এই পুরো ইন্টারভালটাতে ফাংশনটা যদি ডিক্রিজিং হয় তাহলে এ পয়েন্টে কি হবে, এটা ডিক্রিজিং হবে। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দেখো, এই পুরো ইন্টারভালটাতে যেহেতু ডিক্রিজিং, তাহলে লেফট নেবারহুডটাতেও ডিক্রিজিং হবে আর রাইট নেবারহুডেও কি হবে, তাই তো নাকি? লেফট আর রাইট দুটোতেই ডিক্রিজিং হবে। আচ্ছা এইটাতে যদি ডিক্রিজিং হয়, রাইটটাকে আমি ধরছি এ এ প্লাস ডেল্টা, এই ইন্টারভ্যালটাতে এফএক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং হবে তাহলে বলো? পুরোটাতে ডিক্রিজিং, তাহলে লেফটেও ডিক্রিজিং রাইটেও ডিক্রিজিং, রাইটটাকে আমি তুলে ধরছি আলাদা করে, এটাতে ফাংশনটা ডিক্রিজিং, তাই তো? এটাতে ফাংশনটা ডিক্রিজিং। আচ্ছা এখন এর মধ্যে যদি এক্স নেওয়া হয় তাহলে এক্স বড় না এ বড় বলো? তাহলে এক্স গ্রেটার দেন কত হবে, এ। আচ্ছা এর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ এক্স আর এর ফাংশনাল ভ্যালু এফ এ, যেহেতু ডিক্রিজিং হয়ে গেছে তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি রিভার্স হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে এই ইনইকুয়ালিটি কি হবে, স্যাটিসফাই করবে। তাহলে এখানে লিখছি দেয়ারফর there exists a point, there exists delta greater than 0 such that কি পাওয়া যাবে, fx টা কার থেকে ছোট হবে, fx less than fa for all x belongs to কোন ইন্টারভ্যাল ধরলাম এটা, রাইট, তার মানে all x belongs to a, a plus ডেল্টা। বোঝা গেল? এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। আচ্ছা একইভাবে fx ফাংশনে বি পয়েন্টের ডেরিভেটিভটা কি আছে, পজিটিভ, তাহলে fx ফাংশনটা বি পয়েন্টে ইনক্রিজিং না ডিক্রিজিং, ইনক্রিজিং, আর বি পয়েন্টে ইনক্রিজিং মানে বি এর একটা নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডটাতে কি হবে, ইনক্রিজিং হবে। তাহলে এগেন সিন্স f dash b greater than 0, আচ্ছা এই ইন্টারভ্যালটাতে তাহলে বি পয়েন্টে ফাংশনটা কি হবে, বি পয়েন্টে যেহেতু f dash b নেগেটিভ হয়েছে তাহলে বি পয়েন্টে ফাংশনটা ডিক্রিজিং, তাহলে বি পয়েন্টে ডিক্রিজিং মানে একটা বি এর নেবারহুড পাওয়া যাবে, এটা বি পয়েন্ট, এটা বি এর নেবারহুড, বি মাইনাস ডেল্টা 1, ডেল্টা যেহেতু ধরেছি এটা ডেল্টা 1 ধরছি। এই পুরো ইন্টারভ্যালটাতে ফাংশনটা কি হবে, ইনক্রিজিং হবে, এই পুরো ইন্টারভ্যালটাতে ফাংশনটা ইনক্রিজিং। আচ্ছা পুরো ইন্টারভ্যালে ইনক্রিজিং মানে বাম দিকের ইন্টারভ্যালটা তো ইনক্রিজিং, তাই তো? আর ডান দিকের ইন্টারভ্যালেও কি হবে, ইনক্রিজিং হবে। আমি বাম দিকটাকে তুলে ধরছি, বাম দিকের ইন্টারভ্যাল এটা হচ্ছে বি আর এটা বি মাইনাস ডেল্টা, এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং পেলাম, ইনক্রিজিং, এটা এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং, কি তাই তো? আচ্ছা এখন এর মধ্যে যদি এক্স নিই তাহলে এক্স আর বি এর মধ্যে কে বড় হবে, তাহলে এক্স লেস দেন বি। আচ্ছা এর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ এক্স আর এর ফাংশনাল ভ্যালু এফ বি, তাহলে যেহেতু ইনক্রিজিং হয়েছে পয়েন্টের ইনইকুয়ালিটি মেনটেন করবে, তাহলে এফ এক্স লেস দেন এফ বি পেলাম ফর অল এক্স বিলংস টু বি মাইনাস ডেল্টা বি, এক্স যেখানে থাক না এই ইন্টারভ্যালের মধ্যে এই রিলেশনটা পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি পেলাম, তাহলে এফ এক্স লেস দ্যান এফ, এটা বি, এফ এক্স লেস দ্যান কি পেলাম, এফ বি, তাই তো? এফ এক্স লেস দ্যান এফ বি ফর অল এক্স বিলংস টু কোন ইন্টারভ্যালে বলো তো এটা, বি মাইনাস ডেল্টা কমা বি, এই যে ইন্টারভ্যাল বি মাইনাস ডেল্টা বি, এই ইন্টারভ্যালটাতে ফাংশনটা কি, ফাংশনের ভ্যালুটা কার থেকে ছোট হচ্ছে, এফ বি থেকে ছোট, এটাকে 2 নম্বর দিচ্ছি। আচ্ছা এখন ফাংশন এফ এক্স, আমরা এটা নেসেসারি কন্ডিশন বলেছিলাম যে এফ এক্স যদি সি পয়েন্টে ডেরিভেবল হয় তাহলে সি পয়েন্টে কি হবে, কন্টিনিউয়াস হবে। এখন এফ এক্স ফাংশনটা এ বি ইন্টারভ্যালে ডেরিভেবল বলেছে, তার মানে এবি প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেবল, তাহলে এবির প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, তাহলে পুরো এবি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস। আর কন্টিনিউটির 5টা প্রপার্টি পেয়েছিলাম, 1 নম্বর
বাউন্ডেডনেস প্রপার্টি, অ্যাটেনমেন্ট প্রপার্টি, বোলজানোস প্রপার্টি, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি আর ফিক্সড পয়েন্ট প্রপার্টি, তাই তো নাকি পাঁচটা? তাহলে অ্যাটেনমেন্ট প্রপার্টিতে কি বলেছিলাম যে এবি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফএক্স ফাংশনটা তার বাউন্ড গুলোকে অ্যাটেন্ড করবে, মানে সুপ্রিমাম আর ইনফিমামকে কি করবে, অ্যাটেন্ড করবে। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা গেল সিন্স এফএক্স ইজ ডেরিভেবল অন এবি কমা দিয়ে it is continuous on AB, continuous on, ক্লিয়ার হলো? কেন এটা লিখলাম বলো তো, এই লাইনটা কেন লিখতে পারলাম বলো, কে বলো? হ্যাঁ, অ্যাটেনমেন্ট প্রপার্টি, নেসেসারি কন্ডিশন অফ ডেরিভেবিলিটি, যে সি পয়েন্টে ডেরিভেবল হলে সি পয়েন্টে কি হবে, কন্টিনিউয়াস। এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে তাহলে সি পয়েন্টে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস। তাহলে এই পুরো ইন্টারভালে ফাংশনটা ডেরিভেবল, মানে এর প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, তাহলে নেসেসারি কন্ডিশনে যে এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, আর এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, পুরো ইন্টারভালটাতে কি হবে, কন্টিনিউয়াস। তাহলে ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হলো। আচ্ছা, এখন কন্টিনিউটির অ্যাটেনমেন্ট প্রপার্টি থেকে আমি লিখতে পারবো, তাহলে এফএক্স এর সুপ্রিমাম আর ইনফিমাম যদি ক্যাপিটাল এম আর স্মল এম হয়, তাহলে এখান থেকে দুটো পয়েন্ট সি আর ডি পাওয়া যাবে, সাজ দ্যাট ফাংশনাল ভ্যালুগুলো বাউন্ডস হবে, মানে এফ সি ইকাল টু স্মল এম আর এফ ডি ইকাল টু কি হবে, ক্যাপিটাল এম। Therefore, by attainment property, পাঁচটা প্রপার্টি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু সবসময় কাজে লাগবে আমাদের। যদি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে পাঁচটা প্রপার্টি পাই। এক নম্বর প্রপার্টিটা কি বললাম, বাউন্ডেডনেস, মানে এবি ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এবি ক্লোজড ইন্টারভ্যালে কি হবে, বাউন্ডেড হবে। 2 নম্বর, এবি ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এর সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাটেন্ড করবে। সুপ্রিমাম আর ইনফিমামকে এক কথায় বাউন্স বলা হয়, বাউন্স গুলোকে কি করবে, অ্যাটেন্ড করবে। আর বোলজানোস প্রপার্টিতে কি বলেছিলাম, যে এফএক্স ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় আর এফ এফ বি যদি অপোজিট সাইনের হয়, তাহলে একটা পয়েন্ট ওপেন ইন্টারভাল এবিতে পাওয়া যাবে সি, দ্যাট এফ সি সমান কত হবে, 0। আর ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি আইভিপি যেটা বলেছিলাম, এখানে কি বলা হয়েছিল যে এফএক্স ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় আর এফ এ এফ বি ডিস্টিংক্ট ডিফারেন্ট হয়, এফ এ নট ইকুয়াল টু এফ বি হয়, তাহলে এফ এ আর এফ বির মধ্যে যত রিয়েল নাম্বার আছে সব রিয়েল নাম্বারগুলোকে এফএক্স অন্তত একবার অ্যাটেন্ড করবে। আর ফিক্সড পয়েন্ট প্রপার্টিতে কি বলেছিলাম, এফএক্স ফাংশনটা এবি তে কন্টিনিউয়াস যদি হয় আর এফএক্স বিলংস টু এবি যদি হয়, মানে প্রত্যেকটা ফাংশনাল ভ্যালু এবি ইন্টারভ্যালেরই পয়েন্ট, তখন কি পাওয়া যাবে, একটা ফিক্সড পয়েন্ট থাকবে তার, মানে এফ সি ইকুয়াল টু কি হবে, সি। এই পাঁচটা প্রপার্টি কিন্তু আমাদের বারবার কাজে লাগবে, হ্যাঁ, ঠিক আছে। এটা এক কথায় এগুলোকে পাঁচটা প্রপার্টিকে বলা হয় ডিপার প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন অন এ ক্লোজড ইন্টারভাল। পাঁচটা ডিপার প্রপার্টি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, অ্যাটেনমেন্ট প্রপার্টি, বাই অ্যাটেনমেন্ট প্রপার্টি কমা দিয়ে এফএক্স অ্যাটেন্স ইটস সুপ্রিমাম আর ইনফিমাম দুটোকেই তো অ্যাটেন্ড করবে নাকি, ইটস বাউন্ডস। আমি আবারও বলছি, বাউন্ডস বলতে এখানে সুপ্রিমাম আর কি বলা হচ্ছে, ইনফিমামকে। আচ্ছা, আমি ধরছি লেট এম বি দ্য ইনফিমাম অফ এফএক্স অন এবি, তাহলে ইনফিমামকে অ্যাটেন্ড করবে অ্যাটেনমেন্ট প্রপার্টি অনুযায়ী। স্মল এমটা যদি ইনফিমাম হয় তাহলে ইনফিমামকে অ্যাটেন্ড করা মানে কি, এবির মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, সাজ দ্যাট এফ সি সমান কত হবে, তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্টস এ পয়েন্ট সি বিলংস টু এবি সাজ দ্যাট কি পাওয়া যাবে, বলো কি পাবো, এই এম কে সি পয়েন্ট মানে এফএক্স টা অ্যাটেন্ড করবে সি পয়েন্টে, তাহলে এফ সি ইকুয়াল টু কত, এম। আচ্ছা, একটা জিনিস এখান থেকে দেখো যে সিটা, সি বিলংস টু, আমরা অ্যাটেনমেন্ট প্রপার্টিতে পেয়েছি সিটা এবি ক্লোজড ইন্টারভ্যালের একটা পয়েন্ট হবে, কি তাই তো নাকি? তাহলে যদি ইন্টারভ্যাল এখানে থাকে, মানে সি বিলংস টু আমরা পেলাম ক্লোজড ইন্টারভ্যাল এবি,
এটা ক্লোজড ইন্টারভ্যালে থাকা মানে এ লেস দ্যান ইকুয়াল টু সি লেস দ্যান ইকুয়াল টু কি হবে, বি হবে, কি তাই তো নাকি? ক্লোজড ইন্টারভ্যালে থাকা এ বি সিটা যেহেতু ক্লোজড ইন্টারভ্যালে, এ লেস দ্যান ইকুয়াল টু সি লেস দ্যান ইকুয়াল টু কি হবে, বি হবে। আচ্ছা এখন এমটা কি ধরেছি বলতো, স্মল এমটা এফএক্স এর ইনফিমাম, মানে বোঝানোর সুবিধার জন্য আমি বলছি যে এবি ইন্টারভ্যালে যত ফাংশনাল ভ্যালু আছে সব ফাংশনাল ভ্যালুর মধ্যে সব থেকে ছোট কোনটা, এফসি এম, মানে এমন কোন ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে না এফএক্স যেটা এফসি থেকে কি হবে, ইনফিমাম সব থেকে ছোট তো নাকি, তাহলে এফসি থেকে এটা মনে রাখবো, ডেফিনেশন বলছে যে এফসি থেকে কোনো ফাংশনাল ভ্যালু কি হতে পারবে না, ছোট হতে পারবে না। আচ্ছা এখন এখানে একটা পসিবিলিটি আসতে পারে যে সি এর মান এ ও হতে পারে, আবার সি এর মান কি হতে পারে, বি হতে পারে। আচ্ছা সি এর মান যদি এ হয় তাহলে সি এর মানটা যদি আমি এ ধরি কি সমস্যা হতে পারে কেউ বলো তো, সি এর মানটা যদি এ ধরি, হ্যাঁ সি এর মান যদি এ ধরি মানে এ সমান সি, আমি বলতে চাইছি এ সমান সি হলে কি সমস্যা হতে পারে। আচ্ছা দেখা যাক, এ সমান যদি সি হয় তাহলে এই এক নম্বরটাতে আমি চলে আসছি, এক নম্বরটাতে এর জায়গায় সি বসাবো, তাহলে এফ এক্স লেস দেন এফ সি মানে এম, এফ এক্সটা এই ইন্টারভ্যালে যে কোনো এক্স এর জন্য ফাংশনাল ভ্যালুটা এম থেকে কি হয়ে যাবে, এম তো ইনফিমাম, এম থেকে কোনো ভ্যালু ছোট হতে পারবে ফাংশনাল ভ্যালু, তাহলে এর মান যদি সি হয় তাহলে এই কন্ট্রাডিকশনটা আসবে যে কিছু ফাংশনাল ভ্যালু ইনফিমাম থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাহলে এর মান কি হতে, সি এর মান কি হতে পারবে না, এ হতে পারবে না। আচ্ছা আবার এখান থেকে আরেকটা, তাহলে এটা ইনইকুয়ালিটিটা আসলো না, তাই তো, সি নট ইকুয়াল টু কি হলো তাহলে এ। আচ্ছা এখন সি যদি সি সমান যদি বি হয়, এখানে দেখো আমি 2 নম্বরটাতে আসছি, এখানে সি সমান বি মানে বি এর মান কত বসাবো, সি, তাহলে এফ সি মানে এম, এম থেকে ফাংশনাল ভ্যালু কি হয়ে গেছে, এম তো ইনফিমাম, তার থেকে কি কোনো ভ্যালু ছোট হতে পারবে, তাহলে এটাও কন্ট্রাডিকশন করলো, তাহলে অলসো সি নট ইকুয়াল টু বি। আচ্ছা এখানে কি পেলাম তাহলে যে সি বিলংস টু এ বি শুরুতে পেলাম, আর এখন প্রমাণ করছি যে সি নট ইকুয়াল টু এ সি নট ইকুয়াল টু বি, তাহলে সিটা ওপেন না ক্লোজড ইন্টারভ্যালে থাকবে, ওপেন ইন্টারভ্যাল থাকবে, মানে এই ইনইকুয়ালিটিটা বাদ চলে গেল, এখানে দেখো এই ইকুয়ালিটিটা বাদ গেল, এই ইকুয়ালিটিটা বাদ গেল, তাহলে এ লেস দেন সি লেস দেন কি পেলাম, তাহলে সি যে পয়েন্টটা পেলাম, যে পয়েন্টে ইনফিমামকে অ্যাটেন্ড করলো ফাংশনটা, সেই সি পয়েন্টটা এবি ওপেন না ক্লোজড ইন্টারভ্যালে পেলাম, তাহলে ওপেন, ঠিক আছে। আমি এখানে লিখেছি ক্লিয়ারলি সি নট ইকুয়াল টু এ and c not equal to b, c not equal to a and c not equal to b, for if যদি তাই হয় then contradiction for if so যদি তাই হয় আর কি, c equal to a আর c equal to b হয়, ঠিক আছে, তাহলে কি হবে, আচ্ছা এখানে এটা লিখছি ক্লিয়ারলি c equal to a and c equal to b give contradiction from 1 and 2, এটাকে আমি যেটা বললাম একটু আগে, c equal to a হলে এক নম্বর থেকে কন্ট্রাডিকশন আসবে, কি কন্ট্রাডিকশন, c equal to যদি a হয়, আমি আবার বলছি এখানে fc সমান কত পেয়েছি, fc সমান এটাকে 3 নম্বর দিচ্ছি, ধরো fc সমান কত পাচ্ছি m, আর c যদি a এর সঙ্গে সমান হয়, c সমান যদি a হয় তাহলে এটা fc হবে, fc মানে m, তাহলে ইনফিমাম থেকে ফাংশনাল ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, এটা কন্ট্রাডিকশন, কাকে কন্ট্রাডিক্ট করছে, এমটা ইনফিমাম, একে কন্ট্রাডিক্ট করছে, কারণ কোনো ফাংশনাল ভ্যালু ইনফিমাম থেকে কি হতে পারবে না, ছোট হতে পারবে না। আচ্ছা এটা এক নম্বরে কন্ট্রাডিকশন আসলো, আর যদি সি ইকুয়াল টু বি হয় তাহলে 2 নম্বর থেকে কন্ট্রাডিকশন আসবে, কারণ এটা সি হবে, বি সমান সি বসালে এফসি, এফসি সমান এম, এম হচ্ছে ইনফিমাম এফ এক্স, তাহলে ইনফিমাম থেকেও ফাংশনাল ভ্যালু কি হয়ে যাচ্ছে, ছোট, এটা হতে পারবে না। তাহলে contradiction arises from 1 and 2, therefore
সি নট ইকুয়াল টু এ হবে, আর সি নট ইকুয়াল টু কি হবে, বি হবে। আর সি নট ইকুয়াল টু এ, সি নট ইকুয়াল টু বি হলে এ লেস দেন সি লেস দেন কি হবে, বি। দেয়ারফর সি বিলংস টু কোন ইন্টারভ্যালে থাকবে, ওপেন ইন্টারভ্যাল এবি। আচ্ছা নেক্সট আমি প্রমাণ করব যে এই সি পয়েন্টে এফএক্স এর ডেরিভেটিভটা 0 হবে। অ্যাকচুয়ালি যদি এইরকম হয় যে আমি যদি প্রমাণ করতে পারি এফ ড্যাশ সি নট লেস দ্যান 0, আর যদি প্রমাণ করতে পারি এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0, তাহলে ল অফ ট্রাইকোটমি অনুযায়ী কি পাবো তাহলে, তাই তো? তাহলে নেক্সট টার্গেট রাখলাম এফ ড্যাশ সি প্রমাণ করবো নট লেস দ্যান 0, আর এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0। এই দুটো প্রমাণই আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। মানে অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাইছি এইটা, এর উল্টোটা ধরে নিব। তাহলে আমি ধরে নিব এফ ড্যাশ সি কার থেকে ছোট, 0 থেকে ছোট। ঠিক আছে, তাহলে let it possible f dash c less than 0। আচ্ছা f dash c যদি less than 0 হয় তাহলে সি পয়েন্টে কতদিন প্রমাণ করেছিলাম, সি পয়েন্টে ফাংশন এফএক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং হবে, ডিক্রিজিং। আর সি পয়েন্টে ডিক্রিজিং এর ডেফিনিশন অ্যাপ্লাই করছি, পয়েন্টে ডিক্রিজিং, একটা পয়েন্টে ডিক্রিজিং মানে তার নেবারহুড পাওয়া যাবে, সেই নেবারহুডে কি হবে, তাহলে সি এর একটা নেবারহুড পাওয়া যাবে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা। এই পুরো ইন্টারভালে এফএক্স ফাংশনটা কি হবে তাহলে, ডিক্রিজিং হবে। এফএক্স ফাংশনটা পুরো ইন্টারভালে ডিক্রিজিং। তাহলে পুরো ইন্টারভালে যদি ডিক্রিজিং হয়, বাম দিকের এটাও ডিক্রিজিং হবে, ডান দিকের ইন্টারভালটা তো কি হবে, এটাতেও ডিক্রিজিং হবে, আর এটাতেও কি হবে, ডিক্রিজিং হবে। আমি ডান দিকেরটাকে তুলে ধরছি, এটা সি আর এটা কত, সি প্লাস ডেল্টা। এই ইন্টারভালে এফএক্স ফাংশনটা ডিক্রিজিং না ইনক্রিজিং পেলাম, ডিক্রিজিং, তাই তো? এটাতে ডিক্রিজিং পেয়েছি। আচ্ছা তাহলে এখানে যদি আমি সি নিই, এক্স নিই, তাহলে এক্স আর সি এর মধ্যে কে বড় বলো, তাহলে এক্স বড়, আর এর ফাংশন হলো এফ এক্স আর এর ফাংশন হলো এফ সি। এখানে ইনক্রিজিং না ডিক্রিজিং, তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে এটা গ্রেটার দ্যান ছিল, এটা কি হয়ে যাবে, লেস দ্যান, তাই তো? তাহলে দেন দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি পাবো, এই ইন্টারভ্যালটা এফ এক্স কি হবে, এফ এক্স লেস দ্যান এফ সি, তাই তো? ফর অল এক্স বিলংস টু কোনটা, অল এক্সটা ওপেন ইন্টারভ্যাল সি আর সি প্লাস ডেল্টা, সি কমা সি প্লাস ডেল্টা। ঠিক আছে। আচ্ছা এফ সি সমান কত, যদি এফ ড্যাশ সি নেগেটিভ ধরা হয় তাহলে এফ এক্স ফাংশনটা সি পয়েন্টে ডিক্রিজিং, আর সি পয়েন্টে ডিক্রিজিং হলে সি এর নেবারহুডে ডিক্রিজিং হবে, সি এর বাম দিকের নেবারহুড ডান দিকের নেবারহুড দুটোতেই ডিক্রিজিং হবে। ডান দিকটাকে আমি তুলে দিলাম, এটাতে ডিক্রিজিং যেহেতু, তাহলে এই ইন্টারভ্যালে যে কোনো এক্স এই ইনইকুয়ালিটিকে মেনটেন করবে। এফ এক্স সবসময় কার থেকে ছোট হবে ইন্টারভ্যালে, এফ সি সমান কত, এম তো নাকি, এখানেও দেখো কন্ট্রাডিকশন হয়ে গেল। এমটা তো এফ এক্স এর যত ফাংশনাল ভ্যালু আছে সবগুলোর মধ্যে এটা সব থেকে ছোট, মিনিমাম, ইনফিমাম। তাহলে ইনফিমাম থেকে ফাংশনাল ভ্যালু কি হয়ে যাচ্ছে, তাহলে এটা কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এফ ড্যাশ সি লেস দ্যান 0 ধরার জন্য, তাহলে এই ধরাটা ভুল, তাহলে ঠিক হবে এফ ড্যাশ সি নট লেস দ্যান 0, কি তাই তো? তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন গুলোকে ভালো করে ধরার চেষ্টা করো, অ্যানালাইসিসে এটাই মেন। কি কন্ট্রাডিকশন আসলো এখানে, কন্ট্রাডিকশন আসলো যে এফএক্স এর ইনফিমাম থেকে ফাংশনাল ভ্যালু ছোট হয়ে গেছে। ইনফিনিটি তো সব থেকে ছোট, তার থেকে কোনো ফাংশনাল ভ্যালু কি হতে পারবে না, ছোট হতে পারবে না, এটাকেই কন্ট্রাডিক্ট করছে। মানে কন্ট্রাডিক্ট করছে দিস রেজাল্ট কন্ট্রাডিক্টস দ্যাট স্মল এম ইজ দ্য ইনফিমাম অফ এফএক্স অন এবি। এফএক্স এর এবি ইন্টারভ্যালে এমটা স্মল, স্মল এমটা ইনফিমাম, এটাকে কি করলো, কন্ট্রাডিক্ট করলো। তাহলে দেয়ারফর কি পাবো তাহলে, এফ ড্যাশ সি নট লেস দেন কি পাবো, 0 পাবো। ঠিক আছে। আচ্ছা এগেন লেট ইট পসিবল, আরেকটা কি ধরবো আমি, এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0 ধরবো, দেখ কি হচ্ছে দেখা যাক। এগেন লেট ইফ পসিবল
এফ ড্যাশ সি কি ধরবো এবার বলো এই কেসটাতে? আমি প্রমাণ করতে চাইছি এফ ড্যাশ সি নট গ্রেটার, তাহলে এফ ড্যাশ সি গ্রেটার দেন কত ধরলাম? আচ্ছা, এফ ড্যাশ সি যদি তোমার গ্রেটার দেন 0 হয়, এফএক্স ফাংশনটা সি পয়েন্টটা ইনক্রিজিং না ডিক্রিজিং হবে? ইনক্রিজিং। সি পয়েন্টটা ইনক্রিজিং মানে সি এর পুরো নেবারহুডে কি হবে? ইনক্রিজিং হবে। সি এর নেবারহুড এই পুরো ইন্টারভ্যালটাতে সি সি মাইনাস, আচ্ছা ডেল্টা 2 ছিল নাকি, ডেল্টা 3 ধরছি এটা, সি মাইনাস ডেল্টা 3 সি প্লাস ডেল্টা 3, এই পুরো ইন্টারভ্যালে ফাংশন এফএক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং? এখানে ইনক্রিজিং। তাহলে পুরোটাতে ইনক্রিজিং হলে বাম দিকের ইন্টারভ্যালেও ইনক্রিজিং হবে, তাই তো? আর ডান দিকের ইন্টারভ্যালেও কি হবে? ইনক্রিজিং হবে। আমি বাম দিকটাকে তুলে ধরছি, এটা হচ্ছে সি আর এটা সি মাইনাস ডেল্টা 3, এই ইন্টারভ্যালে এফএক্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং পেলাম? ইনক্রিজিং তো নাকি? তাহলে এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং হয়েছে। আচ্ছা, এর মধ্যে যদি যে কোনো একটা এক্স নিই, এক্স আর সি এর মধ্যে কে বড় হবে? এক্স লেস দেন, আচ্ছা এর ফাংশনাল ভ্যালু এফএক্স আর এর ফাংশনাল ভ্যালু এফসি, যেহেতু ইনক্রিজিং হয়ে গেছে তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি মেনটেন করবে। তাহলে কি পেলাম? এই ইন্টারভ্যালে যে কোনো এক্স এর জন্য এফএক্স সবসময় কার থেকে ছোট হবে? therefore there exist delta 3 greater than 0, এটা ডেল্টা 2 ছিল না, এটা ডেল্টা 2 হবে। হ্যাঁ, এটা ডেল্টা ছিল, আচ্ছা এটা ডেল্টা 1 বলেছি তো, এটা ডেল্টা 1 আছে, কমা আছে এটা, ঠিক আছে, এটা ডেল্টা 1, আর কি আছে? ডেল্টা 1 ডেল্টা 2 হলো, হ্যাঁ এটা ডেল্টা 2, এটা ডেল্টা 2, আর there is delta 3 greater than 0 such that কি পাবো বলো? এফএক্সটা কার থেকে ছোট? এফএক্স লেস দ্যান এফসি ফর অল এক্স বিলংস টু কোন ইন্টারভ্যালে? এই ইন্টারভ্যালটাতে। তাহলে সি কমা, ভুল করলাম নাকি? ও সরি সরি, এটা এটাতে তো নাকি, এই ইন্টারভ্যালে ফাংশনটা কি আছে? ইনক্রিজিং। তাহলে এই ইন্টারভ্যালে সি মাইনাস ডেল্টা 3 আর সি আসবে, তাহলে সি মাইনাস ডেল্টা 3, সি মাইনাস ডেল্টা 3 কমা সি। আচ্ছা এটা কত? এর মানি তো এম ধরেছি আমরা, ইনফিমাম। এখানে কি কন্ট্রাডিকশন আসলে? একই কন্ট্রাডিকশন, যে ফাংশনাল ভ্যালুগুলো এই ইন্টারভ্যালের পয়েন্টের ফাংশনাল ভ্যালুগুলো এফএক্স এর ইনফিমাম থেকে কি হয়ে যাচ্ছে? এটাও কন্ট্রাডিকশন। কাকে কন্ট্রাডিক্ট করছে? এম যে ইনফিমাম, একে কন্ট্রাডিক্ট করছে, কারণ ইনফিমাম থেকে কোনো ফাংশনাল ভ্যালু কি হতে পারবে না? ছোট যাবে না। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে? এই কন্ট্রাডিকশন হলো এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0 দেওয়ার জন্য। এই ধরনটা ভুল, তাহলে ঠিক হবে, এটা বড় হতে পারবে না। তাহলে দেয়ারফর এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান কত? আচ্ছা এই জিনিসটা দেখো, এইটাও প্রমাণ করলাম, এফ ড্যাশ সি নট লেস দ্যান 0 এটা প্রমাণ করলাম, এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0 এটাও প্রমাণ করলাম। তাহলে ল অফ ট্রাইকোটমির কি আর বাকি থাকলো? ল অফ ট্রাইকোটমিতে বলেছিলাম যে তিনটের মধ্যে অবশ্যই একটা, এক্স্যাক্টলি একটা কি করবে? হোল করবে। তাহলে এটা হোল করলো না, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0, এফ ড্যাশ সি লেস দ্যান 0 আর এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। ল অফ ট্রাইকোটমি বলছে এই তিনটের মধ্যে এক্স্যাক্টলি একটাকে অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এটা স্যাটিসফাই করলো না, এটাও স্যাটিসফাই করবে অবশ্যই, তাহলে কি হবে? তাহলে দেয়ারফর by the law of trichotomy, f dash c equal to কত? এইটাই প্রমাণ, সিটা শুরুতে প্রমাণ করেছি, সিটা এ বি ক্লোজ না ওপেন ইন্টারভ্যালে প্রমাণ করেছি ওপেন, আর এই পয়েন্টে সি এর ডেরিভেটিভ, সি পয়েন্টে এফএক্স এর ডেরিভেটিভটা কত হলো? 0, ঠিক আছে, এটাই প্রমাণ করে দিয়েছে। দিস কমপ্লিটস দ্য প্রুফ। দেখো স্টেটমেন্টটা এটাই ছিল আমাদের, যে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি, মানে ফার্স্ট কন্ডিশন হলে এফ এক্সটা ইন্টারভ্যালে ডেরিভেবল, আর এফ ড্যাশ এ এফ ড্যাশ বি অপোজিট হলে এই এ আর বি এখানে ওপেন ইন্টারভ্যাল আছে, দেখো এটা
ওপেন ইন্টারভ্যালে সি থাকবে, যেখানে সি এ পয়েন্টে এফ এক্স এর ডেরিভেটিভটা কত হবে, বোঝা গেল? এবার দেখো এটা, হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছো, খুব সুন্দর প্রশ্ন, ভেরি গুড। ঠিক আছে, এটা তোমরা হয়তো ভাবছো স্যার মুখস্থ করে একদম এ করে দিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি মানে 99% ক্ষেত্রে প্রমাণগুলোতে যদি কি হয়, ইনফিনিয়াম সুপ্রিয়াম রিলেটেড যখন থাকবে, তখন যদি ইনক্রিজিং হয় ফাংশনটা, সি পয়েন্টে ইনক্রিজিং মানে সি এর নেবারহুডে ইনক্রিজিং, তখন লেফট নেবারহুডটা নিতে হবে। আর যদি ডিক্রিজিং হয় তাহলে রাইটটা নিতে হবে। দেখো তাই করেছি কিন্তু, এই এই প্রথমটা দেখো, ঠিক আছে, এই পয়েন্টে এফ ড্যাশ এ পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং আর ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং, তাহলে এর নেবারহুডে ডিক্রিজিং, তাহলে এর নেবারহুড হচ্ছে এটা পুরো ইন্টারভালটা, এটা এর নেবারহুড। তাই যেহেতু ডিক্রিজিং আছে তাহলে কোনটা নিব, রাইটটা নিয়েছি, রাইটটা নিয়েছি তো নাকি। আচ্ছা, এফ ড্যাশ বি পজিটিভ, তাহলে বি পয়েন্টে ইনক্রিজিং, তাহলে বি এর নেবারহুডটাতে ইনক্রিজিং হবে, বি এর এই নেবারহুডে ইনক্রিজিং হবে, আর ইনক্রিজিং হলে লেফটটা নেব। ঠিক আছে, ইনক্রিজিং হলে লেফট নিলাম, বি মাইনাস ডেল্টা ওয়ান আর কত বি, ঠিক আছে, এটা ডেল্টা ডেল্টা ছিল, এটা ডেল্টা ওয়ান, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা তারপরেরটাও দেখাচ্ছি, তারপরে কি ছিল, এফ ড্যাশ সি লেস দ্যান জিরো ধরেছিলাম, তাই তো, সি পয়েন্টে ডিক্রিজিং, তাহলে সি এর নেবারহুডে ডিক্রিজিং, মানে লেফট রাইট দুটো নেবারহুডে কি হবে, ডিক্রিজিং হবে। তাহলে ডিক্রিজিং হলে লেফট না রাইটটা নেব, রাইটটা। দেখো এই ইন্টারভালে ডিক্রিজিং ছিল, হ্যাঁ এই ইন্টারভালে ডিক্রিজিং ছিল সি এর ইন্টারভালটা, এটা সি মাইনাস কত ডেল্টা টু আর সি প্লাস ডেল্টা টু, ঠিক আছে, এই ইন্টারভালটাতে পুরো ইন্টারভালে ডিক্রিজিং, আর ডিক্রিজিং হলে লেফট না রাইট নিব বললাম, ডিক্রিজিং হলে রাইট নিব, সি সি প্লাস ডেল্টা টু নিয়েছি, দেখো সি সি প্লাস কত ডেল্টা টু। তারপরেরটাও দেখাচ্ছি, সি পয়েন্টে কি হয়েছে, সি পয়েন্টের ডেরিভেটিভটা পজিটিভ, তাহলে সি পয়েন্টে ইনক্রিজিং, আর সি পয়েন্টে যদি ইনক্রিজিং হয় সি এর নেবারহুডে ইনক্রিজিং হবে, আর ইনক্রিজিং হলে লেফট না রাইট নিব, লেফট নিব, ঠিক আছে। তাহলে ইনক্রিজিং হলে দেখো সি পয়েন্টে ইনক্রিজিং ছিল, এই ইন্টারভালটাতে ইনক্রিজিং, তাহলে সি এর তখন কোনটা নিয়েছি, লেফটটাকে নিয়েছি। অ্যাকচুয়ালি যদি রাইটটা নিতাম তাহলে কি হতো আমি একটু বলে দিচ্ছি এখানে। সাপোজ, হ্যাঁ কন্ট্রাডিকশন আসতো না, কারণ যদি এইরকম হতো, ঠিক আছে, এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি কত নিচ্ছি, এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো নিলাম, হ্যাঁ এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো নিলে সি পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং, ইনক্রিজিং, তাহলে সি এর নেবারহুডে ইনক্রিজিং। আমি এবার ডান দিকের ইন্টারভালটা নিলাম, ডান দিকের ইন্টারভালটা কি, সি আর কত সি প্লাস ডেল্টা থ্রি, এই ইন্টারভালটাতে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং, ইনক্রিজিং, এই ইন্টারভালে ফাংশনটা ইনক্রিজিং, তাই তো নাকি। আচ্ছা এইটা এর মধ্যে যদি এক্স যে কোনো একটা এক্স নিই, তাহলে এক্স আর সি এর মধ্যে কে বড়, এর ফাংশন ভ্যালু এফ এক্স আর এর ফাংশন ভ্যালু এফ সি, তাই ইনক্রিজিং হলে ইনইকুয়ালিটি মেনটেন করবে। তার মানে কি পাবো, এফ এক্স গ্রেটার দ্যান এফ সি ফর অল এক্স বিলংস টু এই ইন্টারভালটা, তাই তো, সি কমা সি প্লাস ডেল্টা থ্রি, এই ইন্টারভালটাতে ফাংশনটা এই ইনইকুয়ালিটি, এইটা তো ইনফিমাম ফাংশন, এই ইনইকুয়ালিটিটা কি বলছে যে ফাংশনাল ভ্যালু ইনফিমাম থেকে বড় হবে, এটা তো কন্ট্রাডিকশন, এটা তো স্বাভাবিক, ডেফিনেশন তো তাই বলছে, যে কোনো ফাংশনের ভ্যালু ইনফিমাম থেকে কি হবে, বড় হবে, তাহলে কন্ট্রাডিকশন আসলো না এখানে। কন্ট্রাডিকশন আনার জন্য কোন নেবারহুডটাকে নিয়েছি, ইনক্রিজিং যখন হচ্ছে তখন লেফট নেবারহুডটাকে নিয়েছি। আচ্ছা এটার সঙ্গে বোলজানোস প্রপার্টি যেটা বলেছিলাম, বোলজানোস প্রপার্টিটা কি ছিল, এফ এক্স যদি এ বি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় আর এফ এ এফ বি যদি অপোজিট সাইন হয়, তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো যেখানে ফাংশনাল ভ্যালু জিরো হবে, এফ সি যেমন জিরো। আর ডারবক্স থিওরেমে কি বললাম,
এফ ড্যাশটার কথা বলছি, এফ ড্যাশটা যদি মানে এফ এক্সটা যদি ডেরিভেবল হয় এ বি তে, আর এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি যদি অপোজিট সাইনের হয়, তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, যেখানে এফ ড্যাশ সি সমান কত হবে, 0। আগে বোলজানোস থিওরেমে এফ এক্স ছিল আর এখানে এফ ড্যাশ এক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি এখানে কি প্রমাণ করেছিলাম, যে এফ এক্স ফাংশনটা, এফ এক্স ফাংশন যদি এ বি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, এটাতে যদি কন্টিনিউয়াস হয়, আর এফ এ আর এফ বি যদি ডিফারেন্ট হয়, ডিস্টিংক্ট হয়, আনইকুয়াল হয়, তাহলে যদি কি হয়, এফ এ আর এফ বির মধ্যে যে কোনো রিয়েল নাম্বার এ থাকে, তাহলে এই রিয়েল নাম্বারটাকে, এটা কার মধ্যে আছে, এফ এ আর এফ বির মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো রিয়েল নাম্বারকে এফ এক্স ফাংশনটা অন্তত একবার অ্যাসিউম করবে। তার মানে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, সাজ দ্যাট এফ সি সমান কত হবে, এই এফ এ আর এফ বি হচ্ছে এফ এ আর এফ বির মধ্যে যে কোনো রিয়েল নাম্বার কি নিয়েছি, এফ এ, তাহলে এ রিয়েল নাম্বারটাকে এফ এক্স ফাংশনটা সি পয়েন্টে অ্যাসিউম করলো, ঠিক আছে। এফ সি সমান কত হলো, এ হলো। যদি আরেকটা পয়েন্ট এর মধ্যে এফ এ আর এফ বির মধ্যে আরেকটা রিয়েল নাম্বার এ ড্যাশ ধরি, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবো যার ফাংশনাল ভ্যালুটা কি হবে, এফ এ আর এফ বির মধ্যে সব রিয়েল নাম্বারকে এফ এক্স ফাংশনটা কি করবে, অ্যাসিউম করবে, অ্যাটেন্ড করবে, অন্তত একবার অ্যাটেন্ড করবে। এটা আইডিপি বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ফাংশন নিচ্ছি, এফ এক্স একটা ফাংশন নিচ্ছি, এই এফ এক্স ফাংশনটা এ বি ডেরিভেবল নিচ্ছি, ডেরিভেবল অন এবি, এবি ইন্টারভালে ফাংশনটা ডেরিভেবল, ভালো করে দেখো, এফ এক্স ফাংশনটা এবি ইন্টারভালে ডেরিভেবল, মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স বিলংস টু এবি। আর যদি এইরকম হয়, এফ ড্যাশ এ নট ইকুয়াল টু এফ ড্যাশ বি হয়, আর এটা রিয়েল নাম্বার তো নাকি, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, দুটো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার। আর ডেন্স প্রপার্টিতে বলেছি যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে, তাহলে এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে যদি একটা রিয়েল নাম্বার কে নি, এফ ড্যাশ এক্স ফাংশনটা এই রিয়েল নাম্বারকে অ্যাটেন্ড করবে, অ্যাসিউম করবে। তার মানে এই ইন্টারভাল থেকে একটা পয়েন্ট সি পাবো, সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান কত হবে, কি হবে। এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর ডেরিভেটিভ। আগেরটা ছিল ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর কন্টিনিউয়াস ফাংশন, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর, এটাকে বলা হচ্ছে আইভিপি, আইভিপি ফর কি, এটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর ডেরিভেটিভ। আমি আবারও বলছি কি বলতে চাইছে থিওরেমটা, যে এফ এক্সটা এ বি ক্লোজড ইন্টারভালে যদি ডেরিভেবল হয়, আর এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি অপোজিট সাইনে হয়, তাই তো, তাহলে না সরি আনইকুয়াল, সরি 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 আনইকুয়াল যদি হয়, তাহলে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বারকে এফ ড্যাশ এক্স ফাংশনটা কি করবে, অ্যাসিউম করবে, অ্যাটেন্ড করবে। এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর কি, ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, এটা কোনো কারণে এটা মিস হয়েছে, আমি লিখে দিচ্ছি, আইভিপি ফর ডেরিভেটিভ, আইভিপি ফর ডেরিভেটিভ। স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে ইফ, লেট ধরছি, লেট এফ এক্স বি ডেরিভেবল on AB and f dash A not equal to f dash B, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে লেট কে বি এনি রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার,
any real number between f dashed a and f dashed b, কি তাই তো? then there exists c belongs to open interval ab such that f dash c কত হবে? কোনটা বললাম? f dash c সমান কি হবে? এটা হচ্ছে স্টেটমেন্ট। এটাকে এইভাবেও লেখা, অনেক বই এইভাবে স্টেটমেন্টটা দেওয়া থাকে যে let fx be divisible on ab and f dash be are unequal, দিয়ে then fx assumes every value between f dash a and f dash b at least once in ab। এটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, যে কোনো একটা স্টেটমেন্ট দিলাম এখানে। আচ্ছা, আর প্রথমে দেখো থিওরিটা প্রমাণ করতে গিয়ে কি কি দেওয়া আছে আর কি কি প্রমাণ করব এটা প্রথমে ক্লিয়ার করে নাও। কি কি দেওয়া আছে? দুটো কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তিনটে হচ্ছে অ্যাকচুয়াল সেন্সে। এফএক্সটা এক নম্বর কন্ডিশন, এফএক্সটা এবি ক্লোজড ইন্টারভ্যালে ডেরিভেবল বলেছে। ক্লোজড ইন্টারভ্যালে ডেরিভেবল মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স বিলংস টু এবি, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন কি? এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি আনইকুয়াল, নট ইকুয়াল টু এফ ড্যাশ এ, নট ইকুয়াল টু এফ ড্যাশ বি। আর তিন নম্বর এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে একটা রিয়েল নাম্বার কে বলে দেওয়া আছে। তা এই তিনটের সাহায্যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি আছে, such that f dash c সমান কত হবে? কে হবে। আচ্ছা, আমি এটা প্রমাণ করার জন্য একটা ফাংশন নিচ্ছি phi x। let us construct a function phi x on ab as follows. defined by phi x equal to fx minus kx, all x belongs to ab। এটা একটা ফাংশন কনসিডার করলাম, ডিফাইন করলাম। প্রথম কথা হচ্ছে যে এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে এফএক্সটা ডেরিভেবল বলে দেওয়া আছে, আর এটা পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল, তাহলে এবি তেও ডেরিভেবল, তাহলে এই দুটো ডিফারেন্সটাও কি হবে? ডেরিভেবল হবে। তাহলে phi x যে ডিফাইন করলাম ফাংশনটা এইভাবে, phi x ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভ্যালে কি হবে? ডেরিভেবল হবে। তো ক্লিয়ারলি phi x is derivable on কোন ইন্টারভ্যালে? এবি ইন্টারভ্যাল, অন এবি, তাই তো নাকি? এবি ইন্টারভ্যালে ফাংশনটা কি হলো? ডেরিভেবল হলো। আচ্ছা, এখন দুটো কেস হতে পারে, যেহেতু আমাদের বলে দেওয়া আছে এফ ড্যাশ এ নট ইকুয়াল টু এফ ড্যাশ বি, এটা বলেছে তো নাকি? তাহলে দুটো পসিবিলিটি হতে পারে। এক নম্বর পসিবিলিটি এফ ড্যাশ এ লেস দ্যান এফ ড্যাশ বি হতে পারে, অথবা হতে পারে এফ ড্যাশ এ গ্রেটার দ্যান কি ল অফ ট্রাইকোটমি অনুযায়ী, যেহেতু ইকুয়ালিটি হলো না, তাহলে রিমেনিং দুটো হতে হবে, আইদার এফ ড্যাশ এ লেস দ্যান এফ ড্যাশ বি অর এফ ড্যাশ এ গ্রেটার দ্যান এফ ড্যাশ বি। আচ্ছা, তাহলে এই এক নম্বর কেসটা যদি হয়, এটা এফ ড্যাশ এ আর এটা কত? এফ ড্যাশ বি, এর মধ্যে একটা রিয়েল নাম্বার কি আছে? কি আছে? এখন এই যে ফাংশনটা আমি ডিফাইন করছি phi x এর ডেরিভেটিভটা কত হবে? phi dash x বলো, f dash x মাইনাস kx, তাই তো? তাহলে phi dash x এর মান কত পাচ্ছি? f dash x মাইনাস কত? k, তাই তো ডেরিভেটিভ করে। আচ্ছা, phi dash a এর মান কত এই কেসটাতে? এক নম্বর কেসটাতে phi dash a সমান f dash a মাইনাস a, আর phi dash b সমান কত? f dash b মাইনাস, যদি এইটা হয় তাহলে f dash a মাইনাস k পজিটিভ না নেগেটিভ হবে? এটা তো ডান দিকে, তাহলে এটা লেস দেন কি হবে? এটা লেস দেন কত? 0। আর f dash b মাইনাস এটা কি হবে? পজিটিভ হলো কি, তাই তো? তাহলে phi ফাংশনটার উপর আমি ডারবক্স থিওরেম অ্যাপ্লাই করছি, যে phi ফাংশনটা ab তে ডেরিভেবল হয়ে গেছে, দেখো
ফাই ফাংশনটা এবি তে কি হয়ে গেছে, ডেরিভেটিভ হয়ে গেছে। 1 নম্বর কন্ডিশন ডার বক্সের স্যাটিসফাই করেছে। আর 2 নম্বর কন্ডিশন কি, যে ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি অপোজিট সাইনে হয়েছে। তাহলে যদি এই কেসটা হয় তাহলে ডার বক্সের দুটো কন্ডিশনই কি করবে, স্যাটিসফাই করবে। আচ্ছা যদি এই কেসটা হয় 2 নম্বর কেস, 2 নম্বর কেসে কে বড়, 2 নম্বর কেসটাতে এফ ড্যাশ, তাহলে বাম দিকে এফ ড্যাশ বি থাকবে আর ডান দিকে কত, এফ ড্যাশ এ, কি তাই তো, কোনটা বড় হয়েছে, এফ ড্যাশ এ বড়, তাহলে এফ ড্যাশ বি এর ডান দিকে কি থাকবে, আর এর মধ্যে বলে দেওয়া আছে রিয়েল নাম্বার কে। এই কেসটাতে কি হবে, এই কেসটাতে ফাই ড্যাশ এ, ফাই ড্যাশ এ মানে এফ ড্যাশ এ মাইনাস কে, এফ ড্যাশ এ মাইনাস কে পজিটিভ না নেগেটিভ, তাহলে এই কেসটাতে পজিটিভ হবে। আর এই কেসটাতে ফাই ড্যাশ বি, এই কেসটাতে ফাই ড্যাশ বি মাইনাস কে, এটা কি হবে, তাহলে এটা নেগেটিভ হলো। তাহলে দুটো কেসই দেখো না কেন, এই কেসটা হোক অথবা এই কেসটা হোক, ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি অপোজিট সাইন হয়ে গেছে। যদি ফার্স্ট কেস হয় তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, অপোজিট সাইন হয়ে গেল। আর যদি এই কেসটা হয় তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি কি হয়ে গেল, অপোজিট সাইন। তাহলে দুটো কেসেই আমরা কি বলতে পারবো, সিন্স phi dash k lies between f dash a and f dash b, therefore phi dash a and phi dash b are of opposite signs. opposite signs কি করে হলো, opposite sign কি করে হলো, দুটো কেসে আমি এখানে আলাদা করে বললাম, are of opposite signs। ডার বক্সের দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলো। 1 নম্বর, এই এ বি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কি হয়ে গেছে, ডেরিভেটিভ। আর ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি কি হয়ে গেছে, অপোজিট সাইন হলো। অপোজিট সাইন কি করে হলো আমি আবার বলছি, এই কেসটা হলে এটা কি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, আর এই কেসটা হলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, দুটো কেসেই সাইন দুটো কি হচ্ছে, আলাদা হচ্ছে, এফ ড্যাশ আর ফাই ড্যাশ আর ফাই ড্যাশ বি। তাহলে ডার বক্স থিওরেম অনুযায়ী কি পাবো, দেয়ারফর বাই ডার বক্স থিওরেম, ডার বক্স থিওরেম কি রেজাল্ট পাবো বলো, একটা পয়েন্ট পাওয়া যাবে সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি such that ফাই ড্যাশ সি সমান কত, ফাই ড্যাশ সি সমান কত হবে, আচ্ছা ফাই ড্যাশ এক্স এটা তো নাকি, তাহলে ফাই ড্যাশ সি যদি 0 হয় কি পাবো তাহলে, এফ ড্যাশ সি মাইনাস কে, এটা কত, দ্যাট ইজ এফ ড্যাশ সি সমান কত হয়ে গেল, কে রিয়েল নাম্বারটাকে, যে রিয়েল নাম্বারটা ফাই ড্যাশ আর এফ ড্যাশ আর এফ ড্যাশ বি এর মধ্যে ছিল, সেই রিয়েল নাম্বারটাকে এফ ড্যাশ এক্স ফাংশনটা কোন পয়েন্টে অ্যাটেন্ড করলো, সেটা হচ্ছে এ বি ওপেন ইন্টারভ্যালের পয়েন্ট। এটাই তো প্রমাণ করে দিয়েছে, ঠিক আছে। This completes the proof. দেখো কোনো কারো প্রশ্ন থাকলে ক্লিয়ার করুন, কারো কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার করুন। প্রথম থেকে একবার দেখে নাও। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে দেখো। তাহলে ডার বক্স থিওরেম আর বোলজানোস থিওরেম কি হলো পার্থক্যটা, ডার বক্স থিওরেম এফ ড্যাশ এর উপরে আর
বোঝানো হচ্ছে এফএক্স এর উপরে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডেরিভেটিভে বলেছিলাম যে লিমিট এক্সটেন্ডস টু সি, এক্সটেন্ডস টু সি এফএক্স মাইনাস এফসি বাই এক্স মাইনাস সি, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তখন ফাংশনটা সি পয়েন্টে কি হয়, ডেরিভেবল হয়, এবং সেই ডেরিভেটিভটাকে কি দিয়ে ডিনোট করি, এফ ড্যাশ সি দিয়ে। লিমিট এক্সিস্ট করলে, এটা কন্ডিশন, কিন্তু লিমিট এক্সিস্ট না করলে এফ ড্যাশ সি পাওয়া যাবে না। আর এই লিমিটটা এক্সিস্ট করতে গেলে লেফট লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট লিমিট এক্সিস্ট করতে হবে। লেফট লিমিট এল এফ ড্যাশ, তাই তো, মানে লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে সি পয়েন্টে এফ এক্স এর লেফট ডেরিভেটিভ এক্সিস্ট করবে, যেটাকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে, এল এফ ড্যাশ সি দিয়ে। আর যদি লিমিট লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এইটা যদি এক্সিস্ট করে তখন ফাংশনটা সি পয়েন্টে রাইট ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এবং এটাকে আমরা ডিনোট করেছিলাম আর এফ ড্যাশ। তাহলে যদি এল এফ ড্যাশ সি এক্সিস্ট করে আর আর এফ ড্যাশ সি এক্সিস্ট করে, আর এই দুটো যদি সমান হয় তখনই এফ ড্যাশ সি করবে, এক্সিস্ট করবে, এটা ফার্স্ট ক্লাসে বলেছি ডেরিভেটিভের। তাহলে তখন আমরা এফ ড্যাশ সি সমান এল এফ ড্যাশ সি ইকুয়াল টু কত লিখতে পারবো, দুটো যদি সমান হয় তাহলে ডেরিভেবল, আর এই ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে এফ ড্যাশ সি। তাহলে এটা পাওয়া গেল যে সি পয়েন্টে যদি ডেরিভেবল হয়, এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে, তাহলে এই তিনটে ভ্যালু কি হবে, তখন সমান হবে, এক্সিস্ট করবে এবং সমান হবে, ঠিক আছে। আচ্ছা, একটা রেজাল্ট আমাকে বলো তো, যে যদি এইচ টেন্ডস টু জিরো মাইনাস হয়, মানে অ্যাকচুয়ালি কি এইচ টেন্ডস টু জিরো মাইনাস, মানে এইচ জিরোতে টেন্ড করবে ফ্রম লেফট, এইচ পজিটিভ না নেগেটিভ, এগেছে নেগেটিভ। আচ্ছা, আমি যদি এইরকম সাবস্টিটিউট করি, ভালো করে দেখো, আমি যদি সাবস্টিটিউট করি কে ইকুয়াল টু মাইনাস এইচ, তাহলে কে টেন্ডস টু কি হবে, কেউ ঠিক করে বলো। কে টেন্ডস টু কি হবে, এইটা তো ক্লিয়ার, এইচ টেন্ডস টু জিরো মানে কে টেন্ডস টু জিরো হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কে টেন্ডস টু জিরো মাইনাস না জিরো প্লাস, ঠিক করে বলো। হ্যাঁ, এইচটা কিন্তু নেগেটিভ, আমি বলেছি এইচ টেন্ডস টু জিরো মাইনাস দিয়ে এটা সাবস্টিটিউট করছি, তাহলে এই কে টেন্ডস টু কি হবে, এখন এটা আমার প্রশ্ন। তাহলে এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হচ্ছে পজিটিভ, তাহলে কে টেন্ডস টু জিরো হবে, কিন্তু কোন দিক থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলতে চাইছে এটা। একটা ফাংশন এফ এক্স সি এর নেবারহুডে ডেরিভেবল বলে দেওয়া আছে সি পয়েন্টে, এই এই লিমিট ভ্যালুটাকে এফ ড্যাশ সি প্রমাণ করতে হবে। কত প্রমাণ করতে হবে এটাকে, এফ ড্যাশ সি। আচ্ছা, এখানে যেটা আমরা বলেছিলাম এর একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন বলেছিলাম, এটা আরেকটা ডেরিভেটিভটা কি হবে, এফ ড্যাশ সি কে আরেকটা কিভাবে লেখা যায় বলেছিলাম, যে লিমিট এইচ টেন্ডস টু জিরো অফ কত, হ্যাঁ, এফ অফ এ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই, এটা তো ছিল নাকি, এটা লেফটটা মানে এল এফ, এই কেসটাতে এল এফ ড্যাশ সি কত ছিল, এইচ টেন্ডস টু জিরো মাইনাস লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। আর আর এফ ড্যাশ সিটা কি ছিল, এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই
এটা ছিল তো নাকি? দুটো ইকুইভ্যালেন্ট, এটা থেকে এটা পাওয়া যাবে, এটা থেকে এটা পাওয়া যাবে, যে কোনো একটা হোল করে ডেরিভেবল বলা হয় এটাকে। আচ্ছা এখন এই প্রশ্নটাতে আমি আসছি। এই প্রশ্নটাতে বলেছে সি পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল, মানে এফ ড্যাশ সি এক্সিস্ট করেছে এটা বলেছে। আচ্ছা এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে, তাহলে এখানে বললাম যে এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে, তাহলে এফ ড্যাশ সি সমান এল এফ ড্যাশ সি সমান কি হবে? এফ ড্যাশ সি সমান এল এফ ড্যাশ সি সমান কি হবে? আর এফ ড্যাশ সি। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে লিখছি সিন্স এফ ড্যাশ সি এক্সিস্ট, কমা দিয়ে এল এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি সমান কত লিখবো? এল এফ ড্যাশ সি সমান আর দুটো ডেরিভেটিভ এক্সিস্ট করবে, দুটো সমান হবে, এর সঙ্গে সমান হবে। আচ্ছা এখন এই লিমিট ভ্যালুটা দেখা যাক। লিমিট এইচ টেন্স টু 0 of f of c plus h minus f of c minus h by 2h, এই লিমিটটাকে আমি ইভ্যালুয়েট করব। হ্যাঁ, এই লিমিটটাকে এইভাবে লিখতে পারবো, এই লিমিটটা সমান লিমিট h টেন্স টু 0 of f of c plus h minus fc plus fc minus f of c minus h, অ্যাডজাস্ট করলাম কোন টার্মটাকে? fc মাইনাস fc আর কি নিলাম? প্লাস fc। ঠিক আছে তো নাকি? আচ্ছা এখন এইটাকে 2h দিয়ে ভাগ করবো, এটাকে দিয়ে 2h দিয়ে ভাগ করবো, কি পাবো তাহলে? ইকুয়াল টু লিমিট, তাই তো, দিস মাইনাস দিস বাই 2h হবে তো তার লিমিট, আর দিস মাইনাস দিস বাই 2h তার লিমিট হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, লিমিট on half into limit h tends to 0 of f of c plus h minus fc by কত? h, আর তার সঙ্গে প্লাস হাফ ইন্টু লিমিট কত হবে? লিমিট h টেন্স টু 0, বলো। লিমিট h টেন্স টু 0 fc মাইনাস f of c মাইনাস h বাই কত? ঠিক আছে। আচ্ছা এইটা দেখো, এখানে f ড্যাশ c এক্সিস্ট করলে এই লিমিটটা কত হবে? তাহলে এইটার জায়গায় কত লিখতে পারবো? এটা f ড্যাশ c, তাহলে হাফ f ড্যাশ c হলো হাফ f ড্যাশ c প্লাস, আচ্ছা এই লিমিটটা লিখছি এখানে, হাফ লিমিট h টেন্স টু 0 fc মাইনাস f of c মাইনাস h বাই h। তাহলে রেজাল্টটা অ্যাকচুয়ালি পেলাম, এটা সমান পেলাম হাফ এফ ড্যাশ সি প্লাস হাফ লিমিট h টেন্স টু 0। ঠিক আছে, কত হচ্ছে? f of c মাইনাস f of c মাইনাস h বাই কত? h। আচ্ছা এখন অ্যাকচুয়ালি আমি কি দেখাতে চাইছি, যে এই ভ্যালুটা কত হবে? এফ ড্যাশ সি। তাহলে এখানে এই লিমিটটা এক্সিস্ট করতে গেলে, এই লিমিটটা যদি এক্সিস্ট করতে হয়, তাহলে এর লেফট লিমিট এক্সিস্ট করবে, আর কি করবে? রাইট লিমিট এক্সিস্ট করবে, আর তার সঙ্গে কি হবে? এই ভ্যালুটা কার সঙ্গে সমান হবে? আচ্ছা আমি যদি এখানে তোমার এখানে যদি আমি এই লিমিটটা নিতাম, লিমিট h টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে, h টেন্স টু 0 মাইনাস, সবগুলো মাইনাস নিচ্ছি, h টেন্স টু 0 মাইনাস, h টেন্স টু 0 মাইনাস, h টেন্স টু 0 মাইনাস, এটা কত হতো বলো? এই মানটা কত হতো? হ্যাঁ, এল এফ ড্যাশ সি। তাহলে এটাকে লিখতাম, তখন কত লিখতাম? এল এফ ড্যাশ, তাহলে এটা সমান এল এফ ড্যাশ কত? সি, আর একটা হাফ থাকবে নাকি? হ্যাঁ, হাফ হাফ এল এফ ড্যাশ সি, আর এটা হচ্ছে এইচ টেন্স টু 0 মাইনাস। ঠিক আছে, তো কি পেলাম তাহলে এখানে? তো এইচ টেন্স, এটা কত হলো? হাফ ইকুয়াল টু হাফ এল এফ ড্যাশ সি। এল এফ ড্যাশ সি প্লাস হাফ, এইচ টেন্স টু কি ধরেছি আমরা? 0 মাইনাস। আচ্ছা এখন আমি এই ভ্যালুটা বসাচ্ছি। হ্যাঁ, এইচ
তোমার কে সমান ধরছি সি মাইনাস এইচ, ঠিক আছে, বা এইচ ইকাল টু এরকম ধরছি, হ্যাঁ, এইচ ইকাল টু কে ইকাল টু, হ্যাঁ, মাইনাস এইচ। একটু পড়াচ্ছি তো, একটু পরে আসতে হবে, হ্যাঁ একটু পরে, পরে আসেন, পড়াচ্ছি এখন না, উপরে যেতে হবে, পরে আসেন, হ্যাঁ। এইচ টেন্স টু জিরো, হ্যাঁ, তা আচ্ছা, এইচ টেন্স টু কি নিয়েছিলাম, এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে কে টেন্স টু কি হবে, জিরো প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে তোমার এটা কত আসছে, এফ অফ, আচ্ছা এখানে মান বসালে কত হবে বলো, সি মাইনাস, তাই তো, এটা সি প্লাস কত হয়ে যাবে, সি প্লাস কে তো নাকি, ঠিক আছে, আর এটা হচ্ছে এফ সি, সি প্লাস কে আর এফ সি। তা এখানে মানটা বসাচ্ছি, ভালো করে দেখো জিনিসটা, হাফ এল এফ ড্যাশ সি প্লাস কত, কি বসালাম, কে মাইনাস, মানে অ্যাকচুয়ালি বসালাম এই সময় মাইনাস কে বসাচ্ছি তো নাকি, তাহলে এফ হাফ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ছিল, তাহলে কে টেন্স টু কি হবে, জিরো প্লাস, তাহলে লিমিট কি বসালাম, কে টেন্স টু জিরো প্লাস, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এটা এফ সি, আর এটা কত হবে, মাইনাস কে, এইচ এর জায়গায় কে বসাচ্ছি, ঠিক আছে, তাহলে কত হবে, মাইনাস এফ অফ সি প্লাস কত, কে, আর এখানে কত লিখবো, মাইনাস কে। আচ্ছা এই মাইনাস দিয়ে গুণ করছি, ডিনোমিনেটর লব হরকে গুণ করছি, কি পাবো বলো, হাফ এল এফ ড্যাশ সি প্লাস হাফ, মাইনাস দিয়ে গুণ করলাম, লিমিট কে টেন্স টু জিরো প্লাস এফ সি প্লাস কে মাইনাস এফ সি বাই কত, কে, ঠিক আছে, কত এটা, এইটা আর এটার মধ্যে কি পার্থক্য আছে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এই লিমিট আর এই লিমিটের মধ্যে কি পার্থক্য কিছু আছে, একই, এটা কত হয় আর এফ ড্যাশ সি, তাহলে এটা কত হবে, তাহলে এটা ইকুয়াল টু হাফ এল এফ ড্যাশ সি প্লাস কত, হাফ আর এফ ড্যাশ সি। আচ্ছা এইটাতে আসছি আমি, যদি ডেরিভেবল হয় তাহলে এই তিনটে ভ্যালু সমান হবে, তাহলে এল এফ ড্যাশ সি সমান এফ ড্যাশ সি হবে, আর এফ ড্যাশ সি সমান কত হবে, এফ ড্যাশ সি, তাহলে এই মানটা বসাচ্ছি, এটাও এফ ড্যাশ সি, তাহলে হাফ এফ ড্যাশ সি, আর এটাও হাফ কত হবে, এফ ড্যাশ সি, ঠিক আছে, কত হলো তাহলে। আচ্ছা এখানে কোন লিমিটটা নিয়েছি বলতো, কোন লিমিটটা নিলাম, লিমিট এইচ টেন্স টু কত, জিরো মাইনাস, তাহলে লিমিট এইচ টেন্স জিরো মাইনাস সমান এটা পেয়েছি, আর সিমিলারলি প্লাস ধরে আমরা কি দেখাতে পারবো, সেটা আর দেখাচ্ছি না এখানে, সিমিলারলি we can show that limit h tends to 0 plus f of c plus h minus f of c minus h by 2h, এটা সমানও দেখাতে পারবো কত, f dash, লেফট লিমিটটাও f dash c হলো, রাইট লিমিটও কি হলো, f dash c, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে, কোন লিমিটটা এক্সিস্ট করবে, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে, এবং এর মান কত হবে, তাহলে এই লিমিট এক্সিস্ট করতে গেলে লেফট লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট লিমিট এক্সিস্ট করতে হবে, লেফট লিমিট এক্সিস্ট করেছে এবং এটার মান কত দেখালাম, লেফট লিমিটের মান এফ ড্যাশ সি, আর রাইট লিমিটের মান কত দেখালাম, এফ ড্যাশ সি, লেফট লিমিটও এক্সিস্ট করলো, রাইট লিমিটও এক্সিস্ট করলো, আর এই দুটো লিমিট কি হয়ে গেল, সমান, তাহলে ওই লিমিটটা এক্সিস্ট করবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো দেয়ারফর লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই টু এইচ, এটা সমান কত লিখতে পারবো, এফ ড্যাশ সি,
আমি আবারও বলছি, লিমিট এক্সিস্ট করতে গেলে এই লিমিটটা, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স, এটা এক্সিস্ট করতে গেলে লেফট লিমিট এক্সিস্ট করতে হবে, আর কি করতে হবে, রাইট লিমিট এক্সিস্ট করতে হবে, এবং এই দুটোকে কি হতে হবে, তাহলে লেফট লিমিট এক্সিস্ট করেছে, রাইট লিমিট এক্সিস্ট করছে, আর এই দুটো ভ্যালু, লেফট আর রাইট লিমিটের ভ্যালু দুটো কি হয়েছে, তাহলে লেখা যাবে তো নাকি? ঠিক আছে, এবার দেখো কি বলতে আছে, এবার দেখেন। ঠিক আছে, আচ্ছা এই লিমিটের কি ডেফিনেশন ছিল, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স যদি এল হয়, এর অ্যানালিটিক্যাল ডেফিনেশন কি ছিল, মডুলাস অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হোয়েন এভার মড অফ লেস দেন, তাহলে এপসিলনের উপর ডিপেন্ড করে যে ডেল্টা পাওয়া যায় আর এই কন্ডিশন স্যাটিসফাই করে, তখন এফ এক্স টেন্ডস টু এল অ্যাজ এক্স টেন্ডস টু কি হয়, সি। আচ্ছা এই লিমিটটা, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা সমান কি এফ ড্যাশ সি তো নাকি, লিমিট যদি এক্সিস্ট করে তাই এটা হয় তো, তা এই ডেফিনেশন অ্যাপ্লাই করলে কি পাবো, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি, এটা সমান লেস দেন কত হবে, ফর হোয়েন এভার মড অফ এক্স মাইনাস সি লেস দেন, এই যে এক্স মাইনাস সি লেস দেন কত হবে, যদি এই রেজাল্টটা প্রমাণ করতে পারি তাহলে এটা থেকে কি কনক্লুড করব, এই লিমিটটা কত হবে, এফ ড্যাশ সি হবে। ঠিক আছে, আর একটা ফাংশনের ডেরিভেটিভ যদি জিরো হয়, এটা পরে আমরা মিন ভ্যালু থিওরেমে প্রমাণ করব, এফ এক্স একটা ফাংশন, এক্স এর প্রত্যেকটা মানের জন্য এফ ড্যাশ এক্স যদি জিরো হয় তাহলে এটা অবশ্যই কনস্ট্যান্ট ফাংশন। এফ এক্স যদি সি হয়, এফ এক্স সমান সি ফর অল এক্স, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, এটা জিরো হবে। এটাও প্রমাণ পাবো, মিন ভেটিতে প্রমাণ করব। আপাতত মনে রাখবো যে কোনো ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু জিরো হলে সে ফাংশনটা কি হবে, কনস্ট্যান্ট ফাংশন হবে। আচ্ছা নেক্সট এই প্রবলেমটা দেখো, কি বলছে দেখো তো প্রবলেমটা, কি বলছে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে এক্স ওয়াই যে কোনো ভ্যালুর জন্য, তাহলে প্রমাণ করতে হচ্ছে এফ এক্সটা কি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনের রেসপেক্টে এই কন্ডিশনটা ধরে আমরা প্রমাণ করব যে এফ ড্যাশ এক্স সমান কত হবে, জিরো হবে। আচ্ছা সি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নিচ্ছি, এই আরবিটারি পয়েন্ট সিটা, আর এখানে যদি প্রমাণ করতে পারি এফ ড্যাশ সি জিরো, সিটা আরবিটারি যদি হয় তাহলে প্রত্যেকটা সি এর মানের জন্য কি হবে, ডেরিভেটিভ জিরো হবে, তার ফর অল এক্স এফ ড্যাশ এক্স কত হবে, তাহলে আমি একটা আরবিটারি পয়েন্ট নিলাম সি, দিয়ে প্রমাণ করব এফ ড্যাশ সি সমান কত, জিরো, এই কন্ডিশনটা ধরে প্রমাণ করব। আর সি যেহেতু আরবিটারি তখন কনক্লুড করে নিব, সি যেহেতু আরবিটারি তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু কি হবে, আর কি, তাই তো নাকি? তাহলে আমি এখানে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, লেট সি বি আরবিটারি পয়েন্ট, আরবিটারি পয়েন্ট অফ অন আর, আর এর যে কোনো একটা কি নিচ্ছি, আরবিটারি পয়েন্ট নিচ্ছি সি,
ঠিক আছে। আচ্ছা কি কন্ডিশন দেওয়া আছে আমাদের, বলে দেওয়া আছে given that f dash mod of fx minus fy less than equal to mod of কত x minus y এর হোল স্কয়ার for all x y belongs to, আর এই কন্ডিশনটা বলে দেওয়া আছে আমাদের x আর y এর যে কোনো রিয়েল ভ্যালুতে এটা স্যাটিসফাই করছে। আচ্ছা y এর মান c বসানো যাবে কিনা দেখো, এই রিলেশনটা যেটা বলে যাচ্ছে এখানে কি y এর মান c বসাতে পারবো না পারবো না? c তো আরবিটারি রিয়েল নাম্বার ধরেছি, ঠিক আছে, আরবিটারি পয়েন্ট অন আর, সিটা যে কোনো পয়েন্ট আর এরই পয়েন্ট, আর তাহলে আর এর এখানে এক্স ওয়াই এক্স সি বিলংস টু আর করলে কি পাবো, এটা ওয়াই এর জায়গায় যদি সি বসানো হয় কি পাবো, হ্যাঁ পুটিং এক্স ওয়াই ইকুয়াল টু সি ইন্টু 1, এটাকে 1 নম্বর দিচ্ছি, ইন্টু 1 কি পাবো 1 নম্বরে বসালে বলো, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ সি এটা লেস দেন ইকুয়াল টু মড অফ সরি এক্স মাইনাস সি তার কথা, এটা পাবো তো নাকি, ঠিক আছে লেখাটা, হ্যাঁ লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে এটা লেস দেন ইকুয়াল টু। আচ্ছা এটাকে তো আমি এইভাবে লিখতে পারি মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস সি তার হোল স্কয়ার, কেন এক্স স্কয়ার ইকুয়াল টু মড এক্স স্কয়ার, প্রপার্টিটা তো এটাই নাকি, এক্স স্কয়ার সমান সবসময় মড অফ কি লেখা যাবে এক্স স্কয়ার, তাহলে এটা স্কয়ার সমান মড অফ দিস লিখতে পারবো আমি। তাহলে আচ্ছা মড অফ এক্স মাইনাস সি এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, আর মড অফ এক্স মাইনাস সি দিয়ে যদি এর বোথ সাইডকে ভাগ করা হয় তাহলে পজিটিভ দিয়ে ভাগ করা হচ্ছে, আর পজিটিভ দিয়ে ভাগ করলে ইনইকুয়ালিটি সেম থাকবে, কোনটা দিয়ে ভাগ করছি কোন কোয়ান্টিটি দিয়ে, তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ সি বাই মড অফ কত এক্স মাইনাস সি, এটা লেস দেন ইকুয়াল টু মড অফ কত হবে, এটা মানে কি মড অফ এক্স মাইনাস সি ইন্টু মড অফ এক্স মাইনাস সি, একটা মড অফ এক্স মাইনাস সি দিয়ে কি করলাম ভাগ করলাম, কি তাই তো। আচ্ছা এটা থেকে আমি এরকম লিখতে পারবো, এই লাইনটা থেকে লিখতে পারবো যে মড অফ এ বাই মড অফ বি সমান মড অফ এ বাই বি, কি তাহলে এটাকে লিখতে পারছি আমি এইভাবে, দেয়ারফর মড অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এটা লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস সি লেখা যাবে, দেখো ভালো করে দেখো না, মড অফ এ বাই মড অফ বি সমান মড অফ এ মানে এ বাই বি এর মড হবে, ঠিক আছে। আচ্ছা এটা মানে কিন্তু এরকম মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস 0 একই না আলাদা এটা, ঠিক আছে, এটা লেস দেন কত হচ্ছে লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস সি। আচ্ছা এই পুরো কোয়ান্টিটিটা আমি এপসাইলন থেকে ছোট ধরে নিচ্ছি, কখন ছোট পাবো, এই পুরো কোয়ান্টিটিটা এপসাইলন থেকে ছোট হবে যদি এটা এপসাইলন থেকে ছোট হয়, ইফ মড অফ এক্স মাইনাস সি লেস দেন কত এপসাইলন, দ্যাট ইজ ইফ মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টাটা কি পেলাম, তাহলে কি পেলাম দাস উই হ্যাভ এই কোয়ান্টিটিটা এপসাইলন থেকে ছোট মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস 0 এপসাইলন থেকে ছোট, কখন ছোট হয়ে নেবার মড অফ এক্স মাইনাস সি লেস দেন, কার ডেফিনেশন দেখাতে, এই যে কার ডেফিনেশন দিয়েছে এখানে, এই যে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হয়ে নেবার দিস, তাহলে এইটা টেন্ড করবে এল এ অ্যাজ এক্স টেন্ডস টু সি, এখানে কি পেলাম তাহলে দিস টেন্ডস টু 0 অ্যাজ এক্স টেন্ডস টু, তার মানে লিমিট এক্স টেন্ডস টু সি কত হবে এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা সমান কত, এটা সমান 0, আর এটা কি এফ ড্যাশ সি, তাহলে দেয়ারফর এফ ড্যাশ সি সমান কত, আচ্ছা সিটা আরবিটারি, সি হচ্ছে যে কোনো আরবিটারি রিয়েল নাম্বার, তাহলে যে কোনো আরবিটারি রিয়েল নাম্বারের ডেরিভেটিভ 0 হচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স এখান থেকে আমি লিখতে পারবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর,
তাহলে এখান থেকে লিখতে পারবো therefore since c is arbitrary therefore f dash x equal to 0 for all x belongs to r. তাহলে ডেরিভেটিভ 0 হলে ফাংশনটা কি হয়? fx is a constant function. কি তাই তো নাকি? ডেরিভেটিভটা যদি 0 হয় তাহলে এটা কি হবে? একটা কনস্ট্যান্ট ফাংশন অন আর, মানে প্রত্যেকটা রিয়েল নাম্বারে কনস্ট্যান্ট ফাংশন অন আর। দেখো কি করলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি ফর ডেরিভেটিভ, এখানে কি প্রমাণ করলাম? যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে, মানে এফ এক্সটা এ বি ইন্টারভ্যালের ডেরিভেবল হয়, আর এফ ড্যাশ টি আর এফ ড্যাশ পি অপোজিট সাইনের হয়, তাহলে কি পাবো? তাহলে এ বি এর মধ্যে একটা কি থাকবে, মানে এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বারকে এফ ড্যাশ এক্স ফাংশনটা কি করবে? অ্যাসিউম করবে। ঠিক আছে, এটা একটু আগে দেখলাম, আমরা প্রমাণ করলাম। এই যে আইভিভি ফর ডেরিভেটিভ, ঠিক আছে, এফ এক্সটা ডেরিভেবল হবে, এফ ড্যাশ টি নট ইকুয়াল টু এফ ড্যাশ বি, ঠিক আছে, আর কে যদি রিয়েল নাম্বার হয় এফ ড্যাশ টি আর এর মধ্যে, তাহলে এই কে রিয়েল নাম্বারটাকে এফ এক্স ফাংশনটা অ্যাসিউম করবে। কোন পয়েন্টে অ্যাসিউম করেছে? এটা সি পয়েন্টে অ্যাসিউম করেছে। তার মানে ডারবক্স ডেরিভেটিভ আইভিপি ফর ডেরিভেটিভ এটা বলতে আছে যে এই দুটো কন্ডিশন যদি ফাংশন স্যাটিসফাই করে, যে এক নম্বর কন্ডিশন, তিনটে কন্ডিশন অ্যাকচুয়ালি, এফ এক্সটা ডেরিভেবল, এফ ড্যাশ টি এফ ড্যাশ বি আনইকুয়াল, আর এফ ড্যাশ টি আর এফ ড্যাশ টি বি এর মধ্যে যদি একটা রিয়েল নাম্বার কি হয়, এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে যদি একটা রিয়েল নাম্বার তোমার কে হয়, ঠিক আছে, তাহলে কে রিয়েল নাম্বারটাকে অ্যাসিউম করবে। দেখো কি এটা হচ্ছে, so that there does not exist a function phi x such that phi dash x equal to fx. যেখানে fx টা কি বলেছে? বক্স এক্স ফাংশন। মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি বলছে যে এমন কোনো ফাংশন নাই যাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যাবে। কি বোঝা যাচ্ছে তো নাকি? এমন কোনো ফাংশন নাই fx, সরি আমি ভুল বললাম, এমন কোনো ফাংশন নাই যার ডেরিভেটিভ করে কি পাওয়া যাবে? এই বক্স এক্স ফাংশনটা পাওয়া যাবে। মানে ফাই এক্স একটা ফাংশন, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে এফ এক্স হবে না, এটা প্রমাণ করতে বলছে। ভালো করে জিনিসটা দেখো কি বলতে আছে। দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ফাংশন ফাই এক্স, যাকে ডেরিভেটিভ করলে কি পাবো? এফ এক্স পাবো। বক্সে এমন কোনো ফাংশন নাই যার ডেরিভেটিভ হবে বক্স এক্স ফাংশনটা, ঠিক আছে। যেমন যদি এইটা আমি নিই, হ্যাঁ, এক্স স্কোয়ার নিই, এমন কোন কি ফাংশন আছে যাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার পাবো? পাবো। যদি এক্স কিউব বাই 3 এটাকে ডেরিভেটিভ করি তাহলে কত হবে? তাহলে এমন কোন ফাংশন আছে যাকে ডেরিভেটিভ করে কি পেলাম? এটাকে ডেরিভেটিভ করলাম দিয়ে এটা পেলাম। আর এখানে বলছে এমন কোন ফাংশন নেই যাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, জিরো টু ইন্টারভ্যালে এফ এক্সটা এক্সপানশন যদি করি, মানে এ করি আর কি, ব্রাঞ্চ ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে? এফ এক্স এর 0 থেকে 2, তার মানে একটা হচ্ছে তোমার এভাবেই দেখছি, যদি 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, 2, তাই তো?
দুটো বলেছে নাকি? আচ্ছা, এই এই রেঞ্জটাতে কত ভ্যালু এর? ঠিক আছে, তাহলে এটাতে হবে 0, বাম দিকের ভ্যালুটা নিবে, আর এটা কত? 1। ঠিক আছে, আচ্ছা আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে যে এমন কোনো ফাংশন নেই যাকে ডেরিভেটিভ করলে বক্স এক্স পাবে। আমি উল্টোটা ধরছি, লেট ফাই এক্স, লেট ইফ পসিবল, লেট ইফ পসিবল ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স, ফাই ডাস্ট এক্স ইকুয়াল টু এফ এক্স। আমাকে প্রমাণ করতে বলছে ফাই ডাস্ট এক্স এফ এক্স হবে না, কিন্তু উল্টোটা আমি ধরলাম ফাই ডাস্ট এক্স আছে, মানে ফাই এক্স কে কি ধরলাম তাহলে? প্রমাণ করতে বলছে যে এমন কোনো ফাংশন নেই যাকে ডেরিভেটিভ করলে এফ এক্স পাবো। আমি ধরলাম যে ফাংশন আছে ফাই এক্স, যাকে ডেরিভেটিভ করে কি পাওয়া যাবে? এফ এক্স পাওয়া যাবে। তাহলে এটা তো ক্লিয়ার যে ফাই ডাস্ট এক্স কত হবে? ফাই ডাস্ট এক্স সমান এফ এক্স আর ফাই ডাস্ট এক্স সমান, তো তাহলে ফাই ডাস্ট এক্স সমান কত হচ্ছে? ফাই ডাস্ট এক্স সমান হচ্ছে তোমার কত? এফ এক্স। মানে লিখতে পারবো 0 যদি কি হয়, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, আর কি লিখতে পারবো? 1 লিখবো যদি 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত হয়? 2 হয়। আচ্ছা, এখানে একটা জিনিস মনে করবো যে মনে রাখবো যে ইন্টারভালটা কি বলেছে? 0 টু ক্লোজ ইন্টারভাল। তাহলে এইখানে কি হয়েছে? 2, আর একটা পার্ট আমি করছি এখানে, হ্যাঁ এটা একটু লিখে দিই। 0 লেস দেন ইকুয়াল টু, এখানে 2টা তো ক্লোজ হয়নি নাকি? তা আর একটা আমাকে দেখাতে হবে। তাহলে কত হবে এটা? তাহলে 2 হবে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3। তাহলে লেট ইফ পসিবল যেটা ধরছিলাম আমি, লেট ইফ পসিবল phi dash x equal to there exists a function, there exists a function phi x on 0 to such that phi dash x equal to fx, মানে বক্স x আর কি। আচ্ছা, আমার এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে phi dash x 0 to এর কোন পয়েন্টে এক্সিস্ট করবে না? phi dash x আর phi x fx একই তো? তাহলে আমার তার মানে প্রশ্নটা এরকম হলো যে 0 টু ইন্টারভাল থেকে এমন একটা পয়েন্ট বলো তো যে পয়েন্টে এফএক্স টা ডিফাইন্ড হবে না, এফএক্স এর মান পাওয়া যাবে না। আছে কি এরকম পয়েন্ট? 0 টু এর মধ্যে তুমি যাই বলো না কেন, 0 টু এর মধ্যে কি পাওয়া যাবে? ফাংশনের ভ্যালু পাওয়া যাবে। যদি এই রেঞ্জে হয় তাহলে এরকম হবে, এই রেঞ্জে হলে এরকম হবে, এই রেঞ্জে হলে এরকম হবে। তাহলে আচ্ছা, এটা এক্স ইকুয়াল টু 2 করে নিচ্ছি, হ্যাঁ, কারণ এটা দরকার নেই আমার। এটা এক্স ইকুয়াল টু 2 করলাম, এটাকে নিচে এক্স ইকুয়াল টু 2 করে দিচ্ছি, কারণ 2টাকে ইনক্লুড করতে হবে, তাই তো? শুধু 2টাকে ইনক্লুড করলাম, ওইটা করলে হবে, অসুবিধা নেই, তাই তো নাকি? তাহলে এফএক্স এর প্রশ্নটা দেখো, এফএক্স এমন কোন পয়েন্ট আছে যে এফএক্স এর মান পাওয়া যাবে না এখানে? এই ইন্টারভালে 0 টু ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে এফএক্স এর মান পাওয়া যাবে। তাহলে 0 টু ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ফাই ডাশ এক্স এর মান পাওয়া যাবে, কারণ এই দুটো কি হয়েছে? আর ফাই ডাশ এক্স এর মান পাওয়া গেল না, মানে ফাই এক্স ফাংশনটা 0 টু তে ডেরিভেবল হলো তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লিয়ারলি আচ্ছা ফাই 0 আর ফাই 2 এর মান কত বলো তো? আচ্ছা, ক্লিয়ারলি ফাই ডাশ এক্স, ফাই এক্স ইজ derivable on 0 to 0 to তে ডেরিভেবল হলো। এই জিনিসটা কিন্তু, এই লাইনটা ভালো করে বুঝে নাও, ফাই এক্স ফাংশনটা কেন ডেরিভেবল বলতে পারছি? ফাই ডাশ এক্স সমান কত? এফ এক্স, আর এফ এক্স এক্স এর প্রত্যেকটা মানের জন্য এফ এক্স এক্সিস্ট করেছে। এক্স এর মান যাই বলো না কেন ইন্টারভ্যালে, প্রত্যেকটার মান পাওয়া যাবে এফ এক্স এর। তাহলে এক্স এর প্রত্যেকটা মানে ফাই ডাশ এক্সও পাওয়া যাবে। তাহলে ফাই ডাশ এক্স ফাংশনটা এক্সিস্ট করলো ফর অল এক্স বিলংস টু 0 টু,
দ্যাট ইজ 5x জিরো টু ক্লোজড ইন্টারভ্যালে কি হলো, ডেরিভেবল হলো। ডারবক্স থিওরেমের ফার্স্ট কন্ডিশনকে স্যাটিসফাই করলো 5x ফাংশনটা। কি ডারবক্স থিওরেমের ফার্স্ট কন্ডিশন কি ছিল, 5x ফাংশনটা fx ছিল তো নাকি, এখানে fxটা ab ইন্টারভ্যালে কি হবে, ডেরিভেবল। এখানে 5xটা কোন ইন্টারভ্যালে ডেরিভেবল হলো, 0 2 তে। সেকেন্ড কন্ডিশন কি ছিল, এই ডারবক্স থিওরেম বলছি, ডারবক্সের অপোজিট, হ্যাঁ আচ্ছা ডারবক্স, হ্যাঁ ডারবক্সটা অপোজিট, ঠিকই বলেছো, তুমি ভুল বলছি, হ্যাঁ। আচ্ছা এটা দেখো তো 5x 5xটা কি হচ্ছে তোমার, আচ্ছা এক কাজ করছি আমি, তাহলে ডারবক্স না অ্যাপ্লাই করে আইভিপি অ্যাপ্লাই করছি, হ্যাঁ ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, হ্যাঁ আইভিপি ফর মানে কি হচ্ছে, আইভিপি ফর কন্টিনিউয়াস ফাংশন। আইভিপি ফর কন্টিনিউয়াস ফাংশনটা কি ছিল বলো, 5টা প্রপার্টির মধ্যে আইভিপি ফর কন্টিনিউয়াস, তখন কি হবে সেটা, ঠিক আছে। আচ্ছা কিংবা আইভিপি ফর কন্টিনিউয়াস কিংবা আইভিপি ফর ডেরিভেটিভ, যে কোনো একটাই অ্যাপ্লাই করে এটা প্রমাণ করো, দুটোই করা যায় অ্যাকচুয়ালি। আইভিপি ফর ডেরিভেটিভ, আইভিপি ফর ডেরিভেটিভ কি ছিল বলো, আইভিপি ফর ডেরিভেটিভ, তাহলে 1 নম্বর কন্ডিশন এফএক্স ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে মানে এই ইন্টারভ্যালে ডেরিভেবল হবে, আর এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এটা কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। আমি এই আইভিপি ফর ডেরিভেটিভ অ্যাপ্লাই করছি, 5x ফাংশনটা 0 2 তে কি হয়ে গেছে, ডেরিভেবল, তাহলে আইভিপি ফর ডেরিভেটিভের ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। সেকেন্ড কন্ডিশন কি বলো, তোমার ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি এই দুটো সমান না অসমান, ফাই ড্যাশ দেখো অ্যাকচুয়ালি ফাই ড্যাশ 0 মানে f0 কিন্তু, আর f0 এখান থেকে পাবো কত, 0, আর ফাই ড্যাশ 2, ঠিক আছে ফাই ড্যাশ 2 সমান f2, আর f2 এর মান কত আছে, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু, কি ঠিক লিখেছি, তাহলে আইভিপি ফর ডেরিভেটিভের দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো। এখন ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি এর মধ্যে যদি একটা রিয়েল নাম্বার কে হয়, তাহলে আইভিপি ফর ডেরিভেটিভ বলছে কে রিয়েল নাম্বারটা কি করবে, অ্যাসিউম করবে, তাহলে কি পাবো বলো তো। আচ্ছা এর মধ্যে একটা পয়েন্ট নিচ্ছি আমি, হ্যাঁ তোমার কত পেলাম তাহলে, ফাই ড্যাশ 0 এর মান কত পেলাম, 0, আর ফাই ড্যাশ 2 এর মান কত পেলাম, 2, তাহলে 0 আর 2 এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বারকে, আইভিপি ফর ডেরিভেটিভ বলছে যে কোনো রিয়েল নাম্বারকে এফ ড্যাশ ফাই ড্যাশ ফাংশনটা অ্যাসিউম করবে। আচ্ছা এর মধ্যে আমি একটা রিয়েল নাম্বার নিচ্ছি, তোমার 1.5, তাহলে 1.5 ফাংশনটা কি করবে, ফাই ড্যাশ ফাংশনটা অ্যাসিউম করবে তো নাকি, মানে এই একটা পয়েন্ট পাওয়া যাবে 0 আর 2 এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, সাজ দ্যাট ফাই ড্যাশ সি সমান কত হবে, এই এই রিয়েল নাম্বারটাকে ফাই ড্যাশ ফাংশনটা অ্যাসিউম করবে, এটা সমান কত হবে 1.5। আচ্ছা ফাই ড্যাশ এক্স সমান তো এফ এক্স, তাহলে ফাই ড্যাশ সি সমান কত, তাহলে ফাই ড্যাশ সি সমান কত হচ্ছে এফসি, তাহলে এফসি সমান কত 1.5। এফএক্স ফাংশনটা কি ডিফাইন আছে বলো তো, এফএক্সটা বক্স এক্স, এখন তুমি বলো সি এর মান কত হলে বক্স এক্স এর মান 1.5 হবে, পাওয়া যাবে কি, তাহলে আইভিপি ফর ডেরিভেটিভকে এটা কন্ট্রাডিক্ট করলো, আর এটা কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, কন্ট্রাডিকশনটা আসলো এই ধরাটা থেকে, যে একটা ফাংশন আছে যাকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, এই ধরাটা তাহলে ভুল, তাহলে ঠিক কি হবে, there exists no function phi x such that phi dash x equal to fx। এখানে আমি তাহলে লিখছি যে let therefore we have 1.5 belongs to is a real number, is a real number
বিটুইন ফাই ড্যাশ 0 অ্যান্ড ফাই ড্যাশ 2। ভালো করে দেখো কি লিখছি, এটা ফাই ড্যাশ 0 আর ফাই ড্যাশ 2। ফাই ড্যাশ 0 কত পেয়েছি? 0। আর ফাই ড্যাশ 2 2। 0 আর 2 এর মধ্যেই তো 1.5 আছে, তাই তো লিখলাম নাকি? তাহলে আইভিভি ফর ডেরিভেটিভে কি, যদি এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মধ্যে কে থাকে, তাহলে কে কে কি করবে? তাহলে এটাই ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি এর মধ্যে রিয়েল নাম্বার এটা কে, কে কে তাহলে ফাই ড্যাশ ফাংশনটা অ্যাসাইন করবে। তাহলে দেয়ারফর বাই আইভিপি ফর ডেরিভেটিভ কি পাবো? দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভাল 0 টু সাচ দ্যাট এবি তো নাকি, সেটা ওপেন ইন্টারভাল এবির মধ্যে থাকবে, আর এবিটা হচ্ছে 0 টু সাচ দ্যাট কি পাবো বলো? ফাই ফাই ড্যাশ সি ফাই ড্যাশ সি ফাই ড্যাশ সি সমান কত পাবো? ফাই ড্যাশ সি সমান সি ফাই ড্যাশ সি সমান কত? 1 পয়েন্ট। এটা কে ধরেছি তো নাকি, ভালো করে দেখো। আচ্ছা, আর এফ ড্যাশ সি সমান ফাই ড্যাশ সি সমান এখানে দেখো ফাই ড্যাশ এক্স সমান এফ এক্স, তাহলে ফাই ড্যাশ সি সমান কত হবে? দেয়ারফর এফ সি সমান কত? 1.5। আইভিভি ফর ডেরিভেটিভ বলছে যে এবি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, 0 2 এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, যাতে এফ কত হচ্ছে এফসি সমান কত হবে? 1.5। এফসি মানে তো বক্সি সমান তাহলে কত? কোন রিয়েল নাম্বারের বক্স ভ্যালু কি হয়? বক্স ভ্যালু সবসময় কি হবে? ইন্টিজার হবে। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে? যে আমরা ধরেছি যে দেয়ার এক্সিস্ট, এই যে লাইনটা ধরেছি, দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই এক্স সাচ দ্যাট ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু, এই ধরনটা ভুল। তাহলে এই ধরনের কোনো ফাংশন এক্সিস্ট করবে না যাকে ডেরিভেটিভ করে কি পাবো? এফএক্স পাবো। তাহলে এখানে কনক্লুড করছি, দেয়ারফর দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ফাংশন ফাই এক্স অন 0 টু সাচ দ্যাট কি পাবো? ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফএক্স। এই ধরনের কোনো ফাংশন এক্সিস্ট করবে না যাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? এফএক্স পাওয়া যাবে। এটা কি হলো, কোন থিওরেমটা অ্যাপ্লাই করলাম এখানে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এমন কোন ফাংশন আছে কি যাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? বক্স এক্স। উত্তরটা কি হবে? হবে না। তার প্রমাণটা আইভিপি ফর ডেরিভেটিভ অ্যাপ্লাই করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এই ধরনেরই আরেকটু পড়াবো আমি, হ্যাঁ। এই ধরনেরই আরেকটা প্রবলেম, সেম। কি বলতে চাইছে প্রশ্নটা দেখো, কি বলতে চাইছে? so that there does not exist a function phi x such that phi dash x equal to, হ্যাঁ, প্রশ্নটা একই না আলাদা আগের সঙ্গে? ফাংশনটা চেঞ্জ আছে শুধু, কিন্তু প্রমাণ করার ধরনটা একই হবে। তা কিভাবে, আমি একটা আউটলাইন দিয়েছি, তোমরা নিজে করে নেবে। এখানে এফএক্স এর মান কি কি হবে? 0 থেকে 1 এর মধ্যে এক্স বক্স এক্স এর মান 0 হয়, তাহলে x মাইনাস 0 মানে x হলো। আচ্ছা, 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 2, এটাতে কি হবে? বক্স এক্স এর মান 1 হবে, x মাইনাস 1। আর আরেকটা কি হবে? x ইকুয়াল টু 2, এটাতে বক্স এক্স এর মান 2 হয়, তাহলে x মাইনাস কত? তাহলে এখানে প্রমাণ করতে বলছে এমন কোন ফাংশন পাওয়া যায় না ফাই এক্স যাকে ডেরিভেটিভ করলে এফএক্স হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এরকম ফাংশন আছে ফাই এক্স যাকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছে? এফএক্স পাচ্ছি। তাহলে আগের মতোই এফএক্স যেহেতু প্রত্যেকটা পয়েন্ট এক্স এর এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে যেহেতু এফএক্স ডিফাইন্ড, তাহলে এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে ফাই ড্যাশ এক্সও ডিফাইন্ড। মানে যেহেতু এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্ট থেকে এক্স এর মান পাওয়া যাবে, তাহলে ফাই ড্যাশ এক্স এরও মান পাওয়া যাবে। আর ফাই ড্যাশ এক্স এর মান পাওয়া গেলে মানে ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করলো। আর ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করলো কোন ইন্টারভ্যালে? ফাই ড্যাশ এক্সটা এক্সিস্ট করলো, ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করলো 0 2 ইন্টারভ্যালে। আচ্ছা, 0 2 ইন্টারভ্যালে যদি ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করে, এখানে দেখো ফাই ড্যাশ 0 আর ফাই ড্যাশ 2 এর মান কি?
ফাই ড্যাশ জিরোর মান, ফাই ড্যাশ মানে কি, এই যে ফাই ড্যাশ মানে তো এফ এক্স, তাহলে ফাই ড্যাশ জিরো মানে এফ জিরো, আর এফ জিরো সমান এখান থেকে কত, জিরো। কি হচ্ছে না, আমি বলছি ফাই ড্যাশ জিরোর মান চাইছি, তাহলে ফাই ড্যাশ জিরো সমান এফ জিরো, আর এখান থেকে এফ জিরো সমান কত হবে, জিরো। এটা জিরো হলো, এই মানটা জিরো হলো, আর এটার মান কত দেখো তো, ফাই ড্যাশ টু, ফাই ড্যাশ টু সমান এফ টু, আর এখান থেকে এফ টুর মান কত, হ্যাঁ কত হয়েছে, এক্স মাইনাস কত আছে, জিরো, তাই তো, হ্যাঁ এক্স মাইনাস কত, জিরো, জিরো হচ্ছে, তাই তো। ও তাহলে ফাই ড্যাশ এ আর ফাই ড্যাশ বি কি হয়ে গেছে, সমান হয়ে গেল, তাহলে আইবিবি কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। আর একটা থিওরেম আছে অ্যাকচুয়ালি, এটা প্রমাণটা দরকার নেই, যে ডেরিভ ফাংশনের কোনোদিন জাম্প ডিসকন্টিনিউটি থাকবে না। এফএক্স একটা ফাংশন, তার ডেরিভ ফাংশন এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স ফাংশনের কোনোদিন কি থাকতে পারবে না, জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারবে না, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করে নেবে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, উই নো দ্যাট the derived function cannot have jump discontinuity, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, হ্যাঁ প্রমাণটা দরকার, জাম্প ডিসকন্টিনিউটি, ডেরিভড ফাংশনের কি থাকবে না কোনদিনই, জাম্প ডিসকন্টিনিউটি। আচ্ছা এইখানে তাহলে এইরকম একটা ফাংশন ধরছি, লেট ইফ পসিবল, আগের মতোই ধরছি, লেট ইফ পসিবল দেয়ার এক্সিস্ট এ ফাংশন phi x, there is a function phi x on 0 to such that phi dash x সমান কত, fx, এরকম একটা ফাংশন ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তাহলে এইটা কি অ্যাকচুয়ালি ফাই ড্যাশ ফাংশনটা, বলো, ফাই ড্যাশ এক্স হচ্ছে ফাই এক্স এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভ ফাংশন, কার ডেরিভ ফাংশন, ফাই এক্স এর ডেরিভ ফাংশন। আচ্ছা এইখান থেকে ফাই ড্যাশ এক্স সমান তো এফ এক্স নাকি, তাহলে ফাই ড্যাশ এক্স সমান যেহেতু এফ এক্স হয়েছে, তাহলে এফ এক্স এর কি কি মান পেলাম এখানে দেখো তো, এফ এক্স এর 0 থেকে 2 তে 0 লেস দ্যান ইকুয়াল টু কত, এক্স লেস দ্যান 1, এই ইন্টারভ্যালে এফ এক্স এর মান এক্স পেয়েছি, তাই তো, আর এফ এক্স আর ফাই ড্যাশ এক্স সমান, তাহলে এই ইন্টারভ্যালে ফাই ড্যাশ এক্স এর মান কত হবে, এক্স হবে, কি তাই তো। আচ্ছা 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, এই ইন্টারভ্যালে এফ এক্স এর মান কত, এফ এক্স এর মান এক্স মাইনাস 1, আর এফ এক্স মানে তো ফাই ড্যাশ এক্স, তাহলে ফাই ড্যাশ এক্স এর মান কত হবে, এক্স মাইনাস 1, আর একটা এক্স ইকুয়াল টু কত 2, এটাতে কত হচ্ছে এক্স মাইনাস 2, মানে 0 হবে, তাই তো, এক্স মাইনাস 2, ঠিক আছে লেখাটা। আচ্ছা এক্স ইকুয়াল টু 1 এ লেফট লিমিট কত হবে বলো, এই ফাংশনটার, ফাই ড্যাশ এক্স ফাংশনটার এক্স ইকুয়াল টু 1 এ লেফট লিমিট কত হবে, মানে লিমিট, এই লিমিটটা বলছি আমি, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস ফাই ড্যাশ এক্স, এর মান কত হবে বলো তো, এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স, 1 এ টেন্ড করছে ফ্রম লেফট, তাহলে এক্স 1 থেকে ছোট, আর এক্স যদি 1 থেকে ছোট হয় তাহলে এক্স লেস দ্যান 1, আর এক্স লেস দ্যান হলে এখান থেকে মান নেব কত, তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 অফ 1 এক্স নাকি, দ্যাট ইজ ইকুয়াল টু কত পেলাম 1, আর লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স, বলো 1 প্লাস ফাই ড্যাশ এক্স, এক্স টেন্ড করছে ডান দিকে ফ্রম রাইট, তাহলে এক্স 1 থেকে বড়, আর এক্স 1 থেকে বড় হলে এইখান থেকে ভ্যালুটা নিব, তাহলে এটা সমান হচ্ছে কত হবে, সমান লিমিট এক্স টেন্ডস টু 1 অফ ফাই ড্যাশ এক্স এর মান পাচ্ছি এক্স মাইনাস 1, দ্যাট ইজ কত এটা। আচ্ছা ফাই ড্যাশ 1 এর মান বলো, ফাই ড্যাশ 1 মানে তো এটা 1, তাহলে 0, জাম্প ডিসকন্টিনিউটি 0 তে চলে আসলো কেন, জাম্প ডিসকন্টিনিউটি হতে গেলে লেফট লিমিট, রাইট লিমিট আর ফাংশনের ভ্যালু তিনটাকে এক্সিস্ট করতে হবে, আর তিনটার মধ্যে যে কোনো দুটোকে ডিফারেন্ট হতে হবে, হয়েছে কিনা দেখো তো, তিনটাই এক্সিস্ট করেছে,
লেফট লিমিট এক্সিস্ট করছে, রাইট লিমিট এক্সিস্ট করছে, আর ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করেছে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা কোনটা অসমান হয়ে গেছে? দিস নট ইকুয়াল টু দিস। তিনটে কোয়ান্টিটির মধ্যে দুটো কোয়ান্টিটি কি হতে হবে? আলাদা হতে হবে। আলাদা হয়ে গেছে তো, তাহলে ফাইডাস এক্স ফাংশনের ওয়ান পয়েন্টে কি চলে আসলো? জাম্প ডিসকন্টিনিউটি। আর এই থিওরেম বললাম যে ডেরিভ ফাংশন, এটা হচ্ছে ফাই এক্স এর ডেরিভ ফাংশন, এই ডেরিভ ফাংশনের কোনোদিন কি থাকতে পারবে না? তাহলে জাম্প ডিসকন্টিনিউটি চলে আসলো তো। তাহলে therefore phi dash x has jump discontinuity at x equal to কোন পয়েন্টে পেলাম? x equal to 1, তাই তো? কিন্তু শুরুতে আমি বলেছি যে ডেরিভ ফাংশনের কি থাকতে পারে না? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। আচ্ছা, কাকে কন্ট্রাডিক্ট করলো? এটা কিন্তু আমি বারবার বলছি অ্যানালাইসিসে, কন্ট্রাডিক্ট করছে কাকে, এটা ভালো করে ধরতে হবে। এটা কাকে কন্ট্রাডিক্ট করলো? যে ফাইডাস এক্স ফাংশনের এইটাকে কন্ট্রাডিক্ট করলো যে ডেরিভ ফাংশনের কোনোদিন কি থাকতে পারে না। তাহলে ডেরিভ ফাংশনের জাম্প ডিসকন্টিনিউটি চলেছে, এটা কন্ট্রাডিকশন হলো। আর এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে? এই ধরাটা থেকে। এই যে ধরা আছে যে there exists a function phi x such that phi dash x equal to fx। তাহলে এই ধরাটা ভুল। ঠিক কি হবে তাহলে? এই ধরনের কোনো ফাংশন নেই যাকে ডেরিভেটিভ করলে কি পাবো? তাহলে therefore there does not exist a function phi x on 0 to such that phi dash x equal to, বোঝা গেল? দুটো মানে এই ধরনের প্রবলেম দুই ভাবে প্রমাণ করা যায়। একটা আগেরটা যেটা বললাম আইভিপি ফর কি ডেরিভেটিভ, আর আরেকটা হচ্ছে যে ডেরিভ ফাংশনের কোনদিন কি থাকতে পারে না। আর এইখানে আটকে গেলাম কেন? এখানে আটকে গেলাম আইভিপি ফর ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে পারলাম না কেন? সেকেন্ড কন্ডিশনকে ভায়োলেট করছে। কারণ সেকেন্ড কন্ডিশন বলছে ফাইডাস এ আর ফাইডাস বি এই দুটোকে কি হতে হবে? কিন্তু এই দুটো সমান হয়ে গেছে, তাহলে আইভিপি ফর ডেরিভেটিভ অ্যাপ্লাই করা যাবে না, জাম্প ডিসকন্টিনিউটি কনসেপ্টটা ইউজ করলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক আজকে।